আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আমরা এতক্ষণ পর্যন্ত যার জন্য অপেক্ষা করছিলাম, শেখ ডক্টর মোহাম্মদ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, যার সম্পর্কে আমরা সকলেই জানি, সকলেই চিনি, না দেখলেও আমরা তার ব্যাপারে তার অনেকগুলো বই আছে। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে যিনি পিএইচডি করেছেন আকীদা বিষয়ের উপরে, এখন বর্তমানে যিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। এ পর্যায়ে আমাদের সামনে জ্ঞানগর্ভ আলোচনা নিয়ে আসবেন শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। قال الله عز وجل: الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। প্রতিদিন আমরা এই সূরাটি বারবার পড়ি, এক কমপক্ষে 17 বার তো পড়ি, তাই না? আর বেশি তো আছেই। কেন পড়ি বারবার? এমনকি আমরা মতভেদ করি, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না বলিও, তাই না? সালাত হবে না, এবং এটা নিয়ে ঝগড়াঝাটি তো কম নাই, তাই না? কিন্তু আসলে কোন জায়গাতে সমস্যাটা, সেটা তো চিহ্নিত করা দরকার। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সূরা ফাতিহার প্রতি এত গুরুত্ব দিলেন কেন? সূরা ফাতিহার আরেক নাম সূরাতুস সালাহ, তাই তো? মানে এটা সালাত, এটা না হলে সালাত হবে না বলেই দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন এত গুরুত্ব দিলেন দেখেন। বরং আপনি বলতে পারেন যে এমনিভাবে আল হাজ্জু আরাফা, আরাফা না পাইলে হজ হয় না, সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না। অনেকটা এরকম হয়ে গেছে যে সূরাতুস সালাহ এটা এত গুরুত্বপূর্ণ কেন হলো, এটা তো আমাদের জানা দরকার। এই সূরার মধ্যে একটা কথা আমরা বারবার বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সিরাতুল মুস্তাকিম আল্লাহ দিয়ে দিন। আমাদের অনেকে অনুবাদ করে পথ দেখান, এটা কিন্তু সত্য অনুবাদ, সঠিক অনুবাদ না, দিয়ে দিন অনুবাদ। পথ তো দেখায় অন্যরাও, আল্লাহ ব্যতীত কেউ সরাসরি পথ দিয়ে দিতে পারে না। নবীর কাজ হচ্ছে পথ দেখায়, কোরআনও পথ দেখায়, কিন্তু আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিম দিয়ে দেন। আল্লাহ তাআলাই সিরাতুল মুস্তাকিম দেন। এখন সিরাতুল মুস্তাকিমটা কি? সিরাতুল মুস্তাকিম কি? সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যার কোনো শেষ নেই। কেউ বলছেন কোরআনে কারীম, কেউ বলছেন শরীয়ত, কেউ বলছেন দ্বীন। আসলে সবগুলি মিলেই সত্য। প্রতিদিন যে জিনিসটা আমরা চাই এবং আমাদের আশা আকাঙ্ক্ষা সবসময় এই কেন্দ্রিকে, যে আল্লাহ যেন সিরাতুল মুস্তাকিমে রাখে। সিরাত হচ্ছে রাস্তা, আর মুস্তাকিম হচ্ছে হলো সোজা রাস্তা। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সোজা রাস্তা বলতে বোঝায় এমন একটা রাস্তা যেটা একেবারে এই রাস্তায় চললে গন্তব্যস্থানে পৌঁছা যাবে, এটা হলো সোজা পথ। আপনি ধরেন, আমি গাজীপুর থেকে রওনা হয়েছি, আসতে আসতে এখন আমি সোজা রাস্তা না আসে যদি কোনো এখন ওইদিকে শম্ভুগঞ্জ ব্রিজ যাইতাম, তো কিন্তু এখানে আসতে আমার কিন্তু খবর আসছিল। আজকে আমার ওস্তাদজি শেখ মোহাম্মদ রবি মাদখালি হাফিজাহুল্লাহ, উনি একদিন বলছিলেন ক্লাসে
বলছে আমরা দেখা করতে যাচ্ছিলাম রিয়াদে শেখ ওবায়লানের সাথে, পথে একটা রাস্তা একটু ভুলে গেছি, যে এই একটা ক্রস ভুলে গেছি যে এখান দিয়ে ঢুকতে হবে। এরপরে 100 কিলোমিটার ঘুরে আসতে হয়েছে আমাদেরকে এই জায়গায় আসতে, কারণ সোজা রাস্তাটা হারিয়ে ফেলেছি। সোজা রাস্তাটা হারিয়ে ফেলেছি। মানব জীবনের সবচেয়ে দুর্ভাগ্য জায়গা হচ্ছে সোজা রাস্তা হারিয়ে ফেলা। বারবার কেন আমরা চাই? বারবার এই জন্য চাই, একটা বিরাট সময় আমাদের পার হয়ে গেছে, ওই সময়টাতে আমি কি সোজা রাস্তা ছিলাম একমাত্র আল্লাহ জানে। আর এখন আমি সোজা রাস্তায় চলতে হবে আমাকে, আবার আগামী দিনও আমাকে সোজা রাস্তায় চলতে হবে, বুঝছেন তো? অতীত, বর্তমান, ভবিষ্যৎ পুরোটাতে আমাকে সোজা রাস্তায় থাকা উচিত। যেই কাজটা আপনার সোজা রাস্তায় হয় না, এটা কিন্তু আপনার কোনো কাজে লাগে নাই। পেট্রোল ভরানো হয়েছে আমার, আমি যদি এদিকে আসা ঘুরে অন্যদিকে চলে যেতাম, আবার এখানে আসতে আসতে কী করতাম, এই 100 লিটার পেট্রোল ভরাই আবার আসতে হতো এখানে। এই জায়গায় আসতে হবেই আমাকে, তাই তো? হাসরের মাঠে কিন্তু সবাইকে আমাদের যেতেই হবে, তাই না? সোজা রাস্তায় গেলে হাসরের মাঠে কিন্তু জান্নাতে পেয়ে যেতাম। সোজা রাস্তা না থাকলে হাসরের মাঠে আটকে যাব। কোথায় যাব? জাহান্নামে যেতে হবে, নাউজুবিল্লাহ। এইটাই কিন্তু এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মূল অর্থ, যে আমাকে সিরাতুল মুস্তাকিমে রাখেন। প্রতি মুহূর্ত আমাকে আপনি সিরাতুল মুস্তাকিমে রাখবেন আল্লাহ। এই মুহূর্তটা আমার সিরাতুল মুস্তাকিম দরকার, কারণ এক মুহূর্ত যদি আপনার পথ থেকে আমি দূরে সরে যাই তো আমি পথভ্রষ্ট হয়ে যাব। এই জন্য ইমানদার সবসময় দোয়া করে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। হে চিরঞ্জীব, হে সর্বসত্তার ধারক, আসলিহ লি শানি কুল্লা, আমার সব কিছু আপনি ঠিক করে দিন। আমাকে আমার নিজের কাছে ক্ষণিকের জন্য আপনি দিবেন না, 1 মিনিটের জন্য আমার কাছে সুপর্দ করবেন না, কারণ আমার কাছে নিজের কাছে সুপর্দ করলে আমি শেষ হয়ে যাব, আমি সঠিক পথ খুঁজে পাবো না। আপনি যদি কোনো পথ না দেন আমি কোনোদিন পথ পাবো না। দেখুন, এই ক্ষণিকের জন্য পথ হারিয়েছিলেন কে? আদম এবং হাওয়া। ক্ষণিকের জন্য আল্লাহ তাআলা কি বলেছেন? যে তাদেরকে নেমে যাও, ইহবিতা মিনহা, দুইজন এখান থেকে নেমে যাও, কারণ থাকার অধিকার হারিয়েছে। তবে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যদি কেউ আমার হেদায়েত যাবে দুনিয়াতে, আমার পক্ষ থেকে আমি হেদায়েতের বাণী পাঠাবো, আমার লোকেরা যাবে, আমার কিতাব যাবে, আমি সুন্দর বিবেক দেব, 3টে জিনিস দিয়ে তোমাকে দুনিয়ার বুকে আমি সহযোগিতা করব। এইটা যদি অনুসরণ করতে পারো আবার এখানে নিয়ে আসবো, আর যদি এখানে এইটা অনুসরণ না করো আমি যা দিব তাহলে তুমি এখানে আর আসতে পারবে না, তোমার জায়গা অন্য জায়গায় হয়ে যাবে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে পাঠালেন, যা সূরা বাকারার মধ্যে প্রথম রুকুতের মধ্যে আপনি দেখছেন, দ্বিতীয় রুকুর মধ্যে আছে। তাহলে দেখতে পাচ্ছেন আপনি যে সিরাতে মুস্তাকিমটা আমার সারা জীবনের ব্রত হওয়া উচিত, সারা জীবন চেষ্টা করা উচিত আল্লাহ যেন আমাকে সিরাতে মুস্তাকিমে রাখে। সিরাতে মুস্তাকিম কিন্তু নাম ধরে জপলেই পাওয়া যায় না। সিরাতে মুস্তাকিম বললে কি পাবেন? না। সিরাতে মুস্তাকিম পাওয়ার জন্য ওই যে আল্লাহ বলেছেন যে যেই পথে আমি আমার লোকদের পাঠাবো, যেই পথের উপর আমি আমার কিতাব পাঠাবো, যেই পথের মধ্যে বিবেকবান লোকেরা বলবে, সুস্থ লোকেরা বলবে অসুস্থ নয়, সেই পথে চললে তুমি কিন্তু আবার সিরাতে মুস্তাকিমটা পেয়ে যাবে। বুঝতে পারছেন তো? যে ব্যক্তি নিজে পথ পায় না, আরেকজনকে পথ দেখাইতে পারে না। পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে নবী রাসূলগণ। সন্দেহ আছে কারো? কোনো সন্দেহ আছে? সবচেয়ে সত্যবাদী কারা? নবী রাসূলগণ। কারো কি সন্দেহ আছে? ওনারা যে পথ দেখাবে এই পথের বাইরে অন্য কোনো পথ কোনোদিন মানুষকে হেদায়েত দিতে পারে না, পথ দেখাইতে পারে না। আপনি যদি কোনো কাকের পিছে পিছে হাঁটেন, কোথায় যাবে জানেন? ময়লার ড্রামের কাছে নিয়ে যাবে। আপনি যদি কোনো কাকের পিছে হাঁটেন, ময়লার ড্রামে নিয়ে যাবে। কুকুরের পিছে হাঁটলে খারাপ জায়গায় নিয়ে যাবে, নাম বলতে চাচ্ছি না। এই জন্য আরবরা বলে, ওয়ামান ইয়াজআলিল গুরাবা লাহু দালিলান ইয়াদুল্লু আলা জিয়াবিল কিলাবি। কেউ যদি কোনো কাকের পিছনে হাঁটে তো কাক যেখানে ময়লার কাছে আপনাকে ময়লার বাগায় নিয়ে যাবে। দুনিয়ার বুকে আসার পরে আমরা অনেকেই বুদ্ধিজীবীর অনুসরণ করি, অনেকেই আমরা অনুসরণ করি এমন লোকদের যার নিজেদের কোনো বাস বিচার নাই। তারা ঘুম থেকে উঠে 11টা বাজে হাই তুলতে তুলতে, এরপরে ব্যাড টির খবর, ব্যাড টি দাও, বুঝছেন তো?
ব্যাটারি বুঝেন তো, ঘুম থেকে উঠে 1 কাপ চা, কিছু নাই প্যাটের ভিতরে। এইরকম লোকেরা না সালাত না দিন না আল্লাহ কিছু বুঝে নাই। এরপরে স্বামী স্ত্রী ঝগড়া করে যাইবা, যাই একখানে যাই বলবে যে আমি নারী অধিকার প্রতিষ্ঠা করছি, আরেকজনে বলে আমি পুরুষ অধিকার, মানে এই শুরু হয়েছে ঝগড়া। এরপরে এটা চলতেছে, এইটা নিয়ে মিছিল করতেছে, আপনারা পিছিয়ে পিছিয়ে হাঁটতেছেন। কার পিছিয়ে হাঁটছি? কার পিছিয়ে হাঁটলে আমি হেদায়েত পাবো আমাকে বলে? নিজে যে হেদায়েত পায়নি সে কোনোদিন আরেকজনকে হেদায়েত দেখাতে পারবে না। আমি যদি এই ময়মনসিংহে আসার যে রাস্তায় যদি কোনো আমি ভুলে ওইদিকে চলে যেতাম, শম্ভুগঞ্জ দিয়ে নেত্রকোনা চলে যেতাম, আপনি আর আমাকে হেদায়েত দেখাতে পারতেন না। ওইদিকে আমি পছন্দ হচ্ছে, এই লোক ভালো গাড়ি চালাবো, পিছনে দৌড়াবো, তো গেছে শেষ। এই হলো অবস্থা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই জিনিসটা আমরা সবসময় মাথায় রাখি। সরল সঠিক পথে আমাকে আল্লাহ যেন পরিচালিত করে, আমাকে দেন আল্লাহ তাআলা। আল্লাহর কাছে এটা চাইবেন যে আমি শুধু দেখাই দেন না, পৌঁছাই দেন। আপনারা জানেন যে হেদায়েতের 3টা অর্থ আছে। একটা হচ্ছে শুধু বলে দেয়া, আরেকটা হচ্ছে পথ দেখিয়ে দেয়া, আরেকটা হচ্ছে পৌঁছায় দেয়া। 3টা অর্থ যদি আল্লাহর কাছে চান 3টাই চাইতে পারবেন। বান্দা আপনাকে পৌঁছায় দিতে পারবে না, বান্দা শুধু দেখাই দিতে পারে। তো এই জন্য হেদায়েত, আল্লাহর যে হেদায়েত, এটা চাইতে হলে আল্লাহ তাআলা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোন পথটা দিতে হবে? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন। আচ্ছা, নিঃসন্দেহে যাদের উপর নিয়ামত দিয়েছে এদের মধ্যে কে? নবীরা না? নবীদের যেই পথ, এই পথের বাইরে অন্য কোনো পথ কোনোদিন হেদায়েতের পথ হতে পারে না। আর কোনো পথ জীবনে হেদায়েতের পথ হবে না। এই ব্যাপারে হানাফি বলেন, শাফিঈ বলেন, হাম্বলি বলেন, মালিকি বলেন, আহলে হাদিস বলেন, এই ব্যাপারে তো কারো দ্বিমত নাই। দ্বিমত থাকতে পারে? নবীদের পথের বাইরে অন্য কোনো পথে হেদায়েত আছে কেউ বলতে পারে? বলতে পারে না। কিন্তু সমস্যা কি জানেন? এই পথটা চিনতে গিয়ে এক একজন এক এক দিকে রওনা হয়ে গেছে। কেউ বাড়াবাড়ি করছে, কেউ ছাড়াছাড়ি করছে। ওই ব্যক্তি এই পথের উপর আছে যেই পথটা সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিকে নবীদের অনুসরণ করেছেন, সেই পদ্ধতি অনুসরণ করেছে, তারা সঠিক পদ্ধতির মধ্যে আছে। নবীর অনুসরণ যদি আপনি আমার মতো করে করেন তাহলে আপনি বিভ্রান্ত হবেন। নবীকে কি আমরা দেখছি? দেখি নাই। নবীর সাথে কি আমরা যুদ্ধ করছি? করি নাই। নবী কিভাবে সালাত আদায় করছে আমরা দেখছি? দেখি নাই। যাকাত হজ কি করছে আমরা দেখি নাই। কে বর্ণনা করেছে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। তাহলে জগতের বুকে কেউ যদি নবীর কথা শুনতে, নদীর বাণী শুনতে, নবীর নির্দেশ মানতে যদি চায়, সাহাবায়ে কেরামের পথ দিয়ে আসতে। সাহাবায়ে কেরামের পথ ছাড়া অন্য কোনো পথ দিয়ে যে কেউ বলে যে আমি কোরআন বুঝছি, সেই ব্যক্তি বিভ্রান্ত, পথভ্রষ্ট। আমি আপনাদেরকে 2টা জিনিসে বলছি এতক্ষণ। একটা হচ্ছে আকীদা, একটা হচ্ছে মানহাজ। 2টা বুঝাইছি, যদি আপনি বুঝছেন কিনা জানি না। 2টা পথই লাগবে। যদি মানহাজ অনুসরণ করেন, সাহাবায়ে কেরামের মানহাজ চলতে হবে। আর যদি রাসূলকে অনুসরণ না করেন, আপনি হেদায়েত পাবেন না। আকীদাতে আপনি সুন্নাহর অনুসারী হবেন, আর আকীদাতে আপনি সুন্নাহর অনুসারী হবেন। রাসূল কি বলেছেন? এই কথাটি বলেছেন। কি বলেছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের উপর কর্তব্য হচ্ছে আমার সুন্নত অনুসরণ করা। সুন্নত তো নামাজের পরে সুন্নত না, এই সুন্নত তো আদর্শ। রসুলের আদর্শ আপনাকে মানতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শের উপরে আমাদের রেখে গেছে সেটাই মানতে হবে। এর এদিক সেদিক একটু করলে আর আপনার রসুলের পথে চলতে পারলেন না। বুঝতে পারছেন? ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে 33 বার 36 বার পড়তে বলেছেন। আপনি বললেন যে রাউন্ড ফিগার করব, আমি 50 করব, হবে? আপনি সুন্নাহ বিরোধী কাজ করেছেন। আপনার এটা গ্রহণযোগ্য হবে না। যদিও বেশি হয়, এটা গ্রহণযোগ্য হবে না আল্লাহর দরবারে। অন্য সময় আপনি 100 বার করেন, আপত্তি নেই। সালাতের পরে কথা বলছি, এটা নির্ধারিত রসুল করেছেন 33, 36 অথবা 33, 33, 33 করেছেন। আপনি এখানে 50 রাউন্ড ফিগার বানাতে পারবেন না এখানে, অথবা 100 রাউন্ড ফিগার বানাতে পারবেন না, কারণ আপনার পছন্দ মতে দিন চলে না। আপনার পছন্দ মতে দিন চলে না। তাহলে আপনি এই জায়গাতে এসে বুঝতে পারছেন যে আমার জীবনের পুরো জিনিসটাই বেকার হয়ে যাবে যদি আমি এই পদ্ধতি অনুসরণ না করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি অনুসরণ না করি। এইটাই হচ্ছে সুন্নাত, এইটার নামই আকীদা, এইটাই বিশ্বাস। রসুল যেই পদ্ধতিতে যেই কথাগুলো যেই নিয়ম বলেছেন এর বাইরে আমি চলতে পারবো না, এটাই আমরা সুন্নাতুল জামাত বলি। এটা হচ্ছে সুন্নাহ। আর দ্বিতীয় হচ্ছে জামাত, হচ্ছে সাহাবায়ে কেরাম।
এইটা অনুসরণ করতে গিয়ে আপনি দেখবেন সাহাবায়ে কেরাম এই পথে চলেছে কিনা। যদি সাহাবায়ে কেরাম এই পথে চলে থাকে তাহলে আপনি দেখছেন যে আপনারটা শুদ্ধ। যদি দেখেন যে না সাহাবায়ে কেরাম আপনার যে কাজ করছে এটা করে নাই, কিয়ামত পর্যন্ত এটা কোনোদিন দিন হবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন তোমাদের মধ্যে যে কেউ অনুসরণ করতে চায় সেজন্য তাদের অনুসরণ করছে যারা মরে গেছে, অর্থাৎ সাহাবায়ে কেরামের কথা। কারণ জীবিত মানুষগুলোর উপর ফিতনার কোনো অভাব নাই, ফিতনা হতেই পারে। এবং তিনি এটাও বলেছেন যে সাহাবায়ে কেরামের সময় যেটা দিন হয় না কিয়ামত পর্যন্ত এটা কোন দিন হবে না, কিয়ামত পর্যন্ত এটা কোন দিন হবে না। এই জন্য এটার উপরে আপনি বেসিস করেন সারা জীবন। কারণ কি জানেন, সাহাবায়ে কেরাম জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আছে কি নাই বলেন তো? আছে, আছে। তাহলে জান্নাতে যাওয়ার কাজগুলো কিন্তু সাহাবায়ে কেরাম করে গেছেন, ঠিক না? আপনার জন্য নতুন করে বানানোর কোনো জায়গা আর রাখে নাই। সাহাবায়ে কেরাম জান্নাতের যাওয়ার এমন কাজ করে গেছেন, এমন আমল করে গেছেন, এমন কথা বলে গেছেন, এমন পথ দেখে যে পথে গেলে জান্নাতে যাওয়া যাবে, ঠিক কিনা? যদি তাই হয়ে থাকে আপনি আমি শত চেষ্টা করে আরেকটা পথ আবিষ্কার করলে বাড়তি চেষ্টা হবে, বেহুদা কাজ হবে, বেহুদা কাজ হবে। সাহাবায়ে কেরামের যুগে যেটা দিন হয় নাই কিয়ামত পর্যন্ত আর কোনো দিনে দিন হবে না। যদি দিন ওইটা না হয় তাহলে আপনি খুঁজবেন যে কোনো কাজে রাসূলের সাহাবায়ে কেরাম এই কাজটি করেছে কিনা। যদি না করে থাকে, যদি ভালো আপনার কাছে ভালো মনে হয়, আপনি এটা করতে পারবেন না। একটা উদাহরণ দেই তাহলে বুঝে আসবেন। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তার কুফার বাসাতে আছেন। এমন সময় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন কিছু মানুষ মসজিদে বসে আছে, আপনারা যেমন বসে আছেন না এরকম মসজিদে বসে আছে, বসে বলতেছে কিছু মানুষ একজন আরেকজনকে 100 বার সুবহানাল্লাহ পড়ো, 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, 100 বার আল্লাহু আকবার পড়ো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু দেখলেন যে আরে এটা তো দেখি না কোনোদিন নতুন সিস্টেম চালু করছে এরা এটা কি করতেছে। তো উনি কিছু না বলে কাপড় চোপড় নিয়ে দৌড়াইছে, দৌড়ে যাইয়া বলছে আবু আব্দুর রহমান বিশাল ব্যাপার। বলে কি হয়েছে? মসজিদে কিছু লোক খুব ভালো ইবাদত করতেছে। বলে কি করতেছে? বলে তারা বলে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, এভাবে তারা ডেকে ডেকে বলতেছে আর বলতেছে। একজন 100 বার বলে, একজন পড়তেছে, আরেকবার 100 বার, আবার 100 বার পড়াচ্ছে এইভাবে। বলে তুমি কি করেছো? বলে আমি তো আপনার কাছে চলে আসছি। বলে আমার কাছে চলে আসছো? আচ্ছা চলো। যেভাবে আছে এভাবে কাপড় নিয়ে দৌড়ে গেছেন তিনি। গিয়ে বললেন যে হে মসজিদবাসীরা, তোমাদের কাছে কি ওহী আসছে? বলে না। হয় তোমার কি রাসূলের চেয়ে উন্নত কোনো জীবন যাপন করতেছো? না। সাহাবায়ে কেরামের চেয়ে বেশি জানো? না। তো তোমরা এগুলো কি করতেছো? বলে আমরা কি খারাপ কিছু করছি নাকি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার খারাপ কিছু? এটা খারাপ কিছু কেউ বলবে? দুনিয়ার কেউ খারাপ বলবে? বলে যে না, কাম্মিন মুরিদিন লিল খায়র লাম ইউসিবহু, ইচ্ছা করলেই ভালো পাওয়া যায় না, ইচ্ছা করলেই ভালো পাওয়া যায় না। ভালো পেতে হলে রসুলের তরিকায় আসতে হবে। তোমার এই পদ্ধতি শিক্ষা দেয়নি, রসুল শিক্ষা দেয়নি, এক্ষুনি এখান থেকে বেরো। মসজিদ থেকে তাদেরকে বের করে দিলেন। সাহাবী বলেন এদেরকে পরে আমি দেখছি এরা সবটি খাওয়ারেজ হয়েছে, এদের সবটি খারেজি হয়েছে। অর্থাৎ এগুলি পরে আলী রাদিয়াল্লাহু বিরুদ্ধে যুদ্ধ করছে, এক একটা যত বড় ইবাদত করতেছে যুদ্ধ করছে আলী রাদিয়াল্লাহু বিরুদ্ধে। এর অর্থ হচ্ছে বুঝছেন তো, মানে আস্তে করে পথটা হারিয়ে ফেলেছে। যেই পথটা সহজ পথ ছিল, যেই পথটা সাহাবায়ে কেরাম দেখিয়ে গেছেন, সেই পথটা থেকে একটু বিকৃতি হয়েছে। এখন তারা কিন্তু পুরো বিকৃতি দিন দিন আস্তে আস্তে দূরে সরে গেছে। এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমে থাকতে হলে আপনাকে অবশ্যই নবিয়্যিন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালেহিন, বুঝছেন তো? মিনান নাবিয়্যিন, নবীদের পথে থাকতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে যে ব্যক্তি এই পথে চলবে তারা হচ্ছে সঠিক সিরাতে মুস্তাকিমের অনুসারী। তারা কারা? যারা নবীদের পথ অনুসরণ করবে। নবীদের পথ বুঝছেন? আমাদের জন্য যে নবী তার পথ অনুসরণ করলেই সকল নবীকে মানা হয়ে যাবে। ওয়াস সিদ্দিকিন, এবং সিদ্দিকদের পথ। সিদ্দিককে আবু বকর। ওয়াস শুহাদা, শহীদরা কারা? ওমর, ওসমান, আলী, আপনার চোখের সামনে। ওয়াস সালেহিন, সাহাবায়ে কেরাম। এদের পথের বাইরে আপনি বানিয়ে বানিয়ে পথ আবিষ্কার করবেন, আল্লাহর দরবার তা কোনোদিন গ্রহণযোগ্য হবে না। এইটার নাম হচ্ছে মানহাজ। দেখুন আরেকটা উদাহরণ দিই। একদিন দুই ব্যক্তি অথবা তিন ব্যক্তি আসলো, আসে বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কাছে খোঁজ নিতে গেছে রাসূল কিরকম ইবাদত করে। মানে তারা চিন্তা ভাবনা করছে আমরা এখন থেকে একেবারে আবেদ হয়ে যাবো, হ্যাঁ, একেবারে এমন ইবাদত করব তাহলে আমাদেরকে কেউ কি বলবে, বড় আল্লাহর ওলি বলে ফেলবে, এরকম কিছু আর কি। তারা কি করেছে, খোঁজ খবর নিয়ে জানলো যে রাসূল ঘুমান রাতের বেলা, ইবাদত তো করেন, ঘুমান।
রসুল আপনারা জানেন যে 8 রাকাত আর 3 রাকাত 11 রাকাত পড়তো, বেশি রাত ধরে ঘুমিয়ে তার সারা রাত ধরে ইবাদত করতেন রসুল। শুধুমাত্র রমজান মাসের শেষ দশকে সারা রাতে ইবাদত করতে, আর কোনোদিন সারা রাতে ইবাদত করা রসুল্লাহ আসলামের কোনো আদর্শ না। রাত জেগে সারা রাতে ইবাদত করা, দিনে সারা রাত ঘুমানো, এগুলি রসুল আসলাম আদর্শ না। কিছু মানুষ এটা করে থাকে। তো তিনি খোঁজ নিল রসুল কি করে, রোজা ভাঙে, সম রাখে, সম ভাঙেও। আবার তিনি বিয়েও করেছেন। তাদের কাছে এটা পছন্দ হলো না, তাদের কাছে পছন্দ বললো। একজন বলল আমি সারা রাত কি করব, ইবাদত করব। আরেকজন বলল আমি সারা বছর রোজা রাখবো। বছর চিল্লা বেরোয় না কিছু মানুষ এরকম আর কি, হ্যাঁ, জীবন চিল্লার মতো। তো আরেকজন বলল যে আমি আর বিয়েই করবো না। বাহ, একেবারে পুরা দরবেশ হয়ে গেছে উনি। তিনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন যে এই তিনজন আসো, এদিকে আসো। কি কইছো? এইটা কইছো তো? শোনো, আমি রাতে ঘুমাই, রাতে আবার ইবাদতও করি, আমি সালাতও পড়ি, আমি সম ভাঙ্গি আবার সম রাখি, দুইটাই করি। আমি বিয়েও করেছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বাড়াবাড়ি করে আমার সুন্নত ত্যাগ করে, আমার আদর্শ ত্যাগ করে অন্য কিছু করবা, আমার তলভুক্ত হইতে পারবে না। এইটার নাম হচ্ছে মানহাজ, এইটার নাম হচ্ছে মানহাজ। দেখুন, একটি ঘটনা উল্লেখ করেছে, হাদিসটি হাসান। হাদিসটা হচ্ছে এটা, আলী রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জুতা ছিঁড়ে গেছে। জুতা ছিঁড়ে আছে না, খাস তো দেখছে আলী রাদিয়াল্লাহু আনহু জুতাটা ছিঁড়েছেন। তো একজন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে এই যে ফিতনাটা এখন আসছে বর্তমানে, ওনাদের সময় ফিতনা কিছু হলে ফিতনা কথা বলছে এই ফিতনা সেই ফিতনা নয়, আরো বড় ফিতনা আসছে। বলে সেটা কি? বলে ওই যে খাস নাল জুতা ছিঁড়েছে, ওর সময় একটা বড় ফিতনা হবে। কিরকম? এখন আমরা যুদ্ধ করতেছি কোরআনে কারীমকে প্রতিষ্ঠা করার জন্য, বুঝছেন কিনা? তখন এই লোকটি যুদ্ধ করবে কোরআনে কারীমের অপব্যাখ্যা ঠেকানোর জন্য, কোরআনে কারীমের অপব্যাখ্যা ঠেকানোর জন্য। বুঝেন কিনা? বুঝাই বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন কি জন্য? আল্লাহ বলছে ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, এই কোরআন নিয়ে বড় ধরনের জিহাদ কর। এই জন্য কোরআনকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা ছিলেন, সারা জীবন কোরআনকে প্রচার করেছেন, দুনিয়া জায়গা বলে বেড়াইছেন, সব জায়গাতে দর্শ দিয়েছেন, কোরআন আলোচনা করেছেন সারা জীবন এটা। কিন্তু বলেছেন রাসূল যে একটা সময় আসবে যে এই কোরআনের অপব্যাখ্যা হবে, তখন এটার বিরুদ্ধে যে ব্যক্তি কাজ করবে সে হচ্ছে কে? আলী রাদিয়াল্লাহু আনহু। করেছে কিনা আপনারা জানেন? খারেজিরা বের হয়েছিল, তারা তো কোরআন দিয়ে দলিল দিত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কিছু চলতে পারে না। তাহলে কি হয়েছে? এটা দিয়ে ঠিক কোরআন আয়াত ঠিক আছে, অর্থ ঠিক আছে, ব্যাখ্যা করছে কি যে যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দুইজনে মাঝখানে একজনকে কি বানাইছে? সালিশ বানাইছে, সুতরাং তারা কি নাউযুবিল্লাহ, মুখে উচ্চারণ করতেও ভয় পাচ্ছি, হয়ে গেছে, বুঝছেন তো, কাফের হয়ে গেছে বলতেছে নাউযুবিল্লাহ। এরা বলতো কিভাবে করছে দেখেন, একজন জান্নাতি মানুষদেরকে তারা কাফের বানাই দিচ্ছে, অথচ তারা হচ্ছে সবচেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায় সুফাহাউল আহলাম, আকল কম, দ্বীনের জ্ঞান কম তাদের। এরা কোনো সাহাবায়ে কেরামের সামান্যতম জ্ঞানও তারা পায়নি যে রাসূল থেকে, তারপরে এখন সাহাবী ছিল না। এরা সবসময় এই দূরান্তের রাসূল ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেন গাসরাউ মিনান নাস, অর্থাৎ গ্যাসো মানুষ, আশেপাশের মানুষ যেগুলি দিন জানে না, বেদুইন যাযাবর জাতিরা উঠে আসছে মারার জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু তাদের যুদ্ধও করেছে, ইবাদত করতে এক একজনে ওই এলাকায় কেউ গেলে শুধু কেবল কোরআনের আওয়াজ শুনতো, কিন্তু তারা যুদ্ধ করছে কার সাথে? যার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরামের সাথে তারা যুদ্ধ করছে। চিন্তা করছেন কত বড় বিভ্রান্তি এটা? এই বিভ্রান্তি কে কিসে তৈরি করে দিয়েছে? ভুল বুঝার কারণে। এইটার নাম হচ্ছে মানহাজগত অপরিশুদ্ধি। মানহাজ ভুল করলে মানুষ কি হয় দেখেন, এই মানহাজ ভুলের কারণে, এই পদ্ধতিগত ভুলের কারণে আজ পর্যন্ত উম্মতে মুসলিমার ভাগ হয়ে গেছে। আমরা ইচ্ছা করলে, অনেকে বলে যে আপনারা শুধুমাত্র আহলুস সুন্নাহ বলেন, আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেন, আপনারা শুধুমাত্র আসহাবুল হাদিস বলেন, আহলুল হাদিস বলেন, আপনারা সালাফি বলেন, এত নাম কেন? আমরা বলি যে আমাদের নামগুলি ভিন্ন, হলো কাজ একটাই। কি এটা? আমরা সবাই একটাই কাজ করি, এটা হচ্ছে আকীদা বিশুদ্ধের কাজ করি, আমল বিশুদ্ধের কাজ করি। দুইটা কাজ করি। কি করি? আকীদা বিশুদ্ধ করি, আমলটা বিশুদ্ধ করি। দুইটা জিনিস আছে ইসলামে। আকীদা কি? আপনি কি ধারণ করবেন, বিশ্বাস কি আপনার, যেটা আপনি বাইরে প্রকাশ করছেন না, এটার নাম হচ্ছে আকীদা। যেমন আল্লাহ সম্পর্কে আপনার কি বিশ্বাস হওয়া উচিত? আল্লাহর তাওহীদ আপনাকে প্রতিষ্ঠা করতে হবে, এটা আপনার কি আছে? তাওহীদুর রুবুবিয়্যাহ আছে।
উলুহি আছে, আসমা সিফাত আছে, ফেরেশতাদের ব্যাপারে কি বিশ্বাস আপনার থাকবে, তারপরে কিতাবের ব্যাপারে কি বিশ্বাস থাকবে, তারপরে রাসূলদের ব্যাপারে কি বিশ্বাস থাকবে, আখিরাতের উপর কি বিশ্বাস থাকবে আপনার, হাসরের মাঠে কি হবে, তাই তো, তাকদীরের উপরে কি বিশ্বাস থাকবে, 6টি জিনিসের উপরে যা যা আপনার নির্ধারিত, এগুলি নাম হচ্ছে আকীদা। এর বাইরে আমলি জিন্দেগি আছে, সালাত কিভাবে পড়বেন, যাকাত কিভাবে দিবেন, হজ কিভাবে করবেন, এইভাবে আপনার জিন্দেগির প্রত্যেকটি হয় বিশ্বাস না আমল, দুটার বাইরে নাই, এর বাইরে নাই। আপনি কিছু বিশ্বাস করেন, যে ব্যক্তি বলে আমি কিছু বিশ্বাস করি না, হয় সে পাগল, নাহলে বাবু বুঝছেন তো, ছোট মানুষ, বিশ্বাসের মধ্যে বয়স হয় না, আকল নাই আর কি। আর যদি কোনো বলে যে আমার বিশ্বাস যা ইচ্ছে তা হোক, তাহলে সে কি হচ্ছে, পাগল। কারণ যা ইচ্ছে তাই মানুষের বিশ্বাস হতে পারে না, কোনো না কোনো বিশ্বাস মানুষের আছেই। যে ব্যক্তি বলে আমার কোনো বিশ্বাস না, সে মিথ্যা কথা বলছে। বিশ্বাসের কারণেই যত যুদ্ধ হয়েছে, ঠিক কিনা? বিশ্বাসটা ঠিক করার জন্যই। এই বিশ্বাসটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেয়া হেদায়েত, যেটা প্রত্যেক নবী তার উম্মতের কাছে এইটা নিয়ে আসছে। প্রত্যেক নবী এক এক বিশ্বাসের কোনো পরিবর্তন হয়নি। এই যে ইমানের যে 6টা রোকন আছে, ঠিক না, আছে কি জানেন তো? এই 6টা রোকন আদম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবী 7টা বানায় না, 9টা বানায় না, এই 6টাই ছিল। অর্থাৎ আকীদা অপরিবর্তনীয় জিনিস। আকীদাতে কোনো পরিবর্তন কোনোদিন গ্রহণযোগ্য জিনিস নয়। পরিবর্তন কারা করেছে? যারা নিজেদের কিছু আলাদা পদ্ধতি আবিষ্কার করেছে, বুদ্ধিজীবী টাইপের লোকেরা ইসলামের ভিতরে তারা এই পরিবর্তন এনেছে। এরা কারা? জাহমিয়ারা, মুতাজিলারা, আশারীরা, মাতুরিদিরা, এই গোষ্ঠী তারা নিজেরা বানিয়ে নতুন কিছু পদ্ধতি আবিষ্কার করেছে। এই জন্য অবস্থার পরিবর্তন হয়েছে। এর মধ্যে বেশি কেউ কম বেশি করেছে। আশারী মাতুরিদিরা একটু কম করেছে, মুতাজিলারা বেশি করেছে, জাহমিয়ারা আরো বেশি করেছে। এমন অবস্থা হয়েছে কেউ কেউ দিন থেকে পুরা বেরিয়ে গেছে, তাহলে বিশ্বাসের ক্ষেত্রটা সমস্ত নবী রাসূলরা যেটাতে ঐক্যমত্য আছে, সেইটাতে তারা ভিন্ন মত আবিষ্কার করে দিয়েছে, ঠিক কিনা? তাহলে দেখা গেছে বিশ্বাসের ক্ষেত্রে নবী রাসূলরা সব একমত। আপনি কোনো কিতাবে পাবেন না আখিরাতের আল্লাহ নাজিল করা কোনো কিতাবে আখিরাত নাই এটা বলে নেই। আখিরাত আছে, ফেরেশতাদের কথা আছে, কিতাবের কথা আছে, রাসূলদের কথা আছে, এবং আল্লাহর কথা, আল্লাহ তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ সবই আছে। তাহলে বোঝা গেল এই জায়গাতে সাহাবায়ে কেরাম নবী রাসূলগণ কোনোদিন দ্বিমত করেন নাই। এই বিশ্বাসের জায়গাটুকু আমাদেরকে জেনে নিতেই হবে যে বিশ্বাসের জায়গাটুকু ঐকমত্যের জায়গা। এখানে কোনোদিন দুইটা ছিল না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়াউ ইখওয়াতুন লিআল্লাতিন দীনুহুম ওয়াহিদ উম্মাহাতুহুম শাত্তা। নবীরা সব হচ্ছে বৈপিত্রীয় বাইবেল, অর্থাৎ তাদের বৈমাত্রীয়, অর্থাৎ তাদের মা বিভিন্ন কিন্তু বাবা এক। এটা বলে দিয়েছেন উত্তরটা, বলছেন কি জন্য বলছেন দীনুহুম ওয়াহিদ, আকীদা এক, উম্মাহাতুহুম শাত্তা, কিন্তু তাদের শরিয়া ভিন্ন ভিন্ন ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে শরীয়ত, পরবর্তী যুগে অন্যান্য সময়ে সে একই শরীয়ত ছিল না, সেটা পরিবর্তিত হয়েছে যুগে। কিন্তু আদমের শরীয়তের মধ্যে, আদমের আকীদার মধ্যে যা ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদার মধ্যে তা হবে। আপনারও তাই হতে হবে। এই আকীদা অপরিবর্তনীয়। কারণ কি? আকীদা হচ্ছে সংবাদ, মানে যেটা আপনি জানাচ্ছেন। আচ্ছা, সংবাদ দুইটা হতে পারে কিনা বলেন তো? আমাদের দেশে কিছু মানুষ আছে হঠাৎ করে বলবে যে আকীদাতে 3 মাযহাব, নাউযুবিল্লাহ, আকীদাতে 3 বলে, আকীদা 3 রকম হতে পারে। অথচ আকীদা 3 রকম কেমনে হয়? সংবাদ 3 রকম হয় না। সেটা কি? আমি যদি বলি আব্দুর রাকিব তিনি বিএ পাস, আরেকজন বলতে না তিনি এমএ পাস, দুইটাই শুদ্ধ? বলেন তো, দুইটাই শুদ্ধ হইতে পারে? একটা শুদ্ধ হবে, আরেকটা ভুল হবে। আমার ভুল হইতে পারে, অথবা আরেকজনেরটা শুদ্ধ হইতে পারে, আমারটা শুদ্ধ, আরেকটা ভুল হইতে পারে, একটা শুদ্ধ হবে। খবর দুইটা শুদ্ধ হয় না কখনো। আকীদা হচ্ছে খবর দুইটা শুদ্ধ হইতে পারে না, খবর একটাই শুদ্ধ হবে। সেটা হচ্ছে যেই খবরের উপরে নবীরা সব চলে গেছে, সেই খবরটাই শুদ্ধ হবে। এই জন্য আকীদা 3 রকম হইতে পারে না, আকীদা একটাই হতে হবে। অর্থাৎ কোরআন এবং সুন্নাহর মধ্যে যে আকীদা আসছে, নবী রাসূলগণ যে আকীদা নিয়ে আসছে, সেটা একটাই, 3 রকম ছিল না কোনো দিনেই। যদি কোনো কিছু পরিবর্তিত হয়ে থাকে কোনো দিনের মধ্যে, ইহুদি নাসারা পরিবর্তন আনছে বলেই তাদের কিতাবে পরিবর্তন করেছে নিজেরা, কিন্তু আল্লাহ কোনোদিন ইহুদি
ইহুদিবাদ নাজিল করেন নাই, অথবা খ্রিস্টানবাদ আল্লাহ নাজিল করেন নাই। আল্লাহর কাছে দিন হচ্ছে ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলামের মধ্যে আকীদা একটাই ছিল, তিনটা কোনোদিন ছিল না। অর্থাৎ এই তাওহীদুর রুবুবিয়্যা, উলুহিয়্যা, আসমা ওয়াস সিফাত, এই তিনটি সমস্ত যুগে যুগে নবীরা বলেছেন, এবং আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনার কথা বলেছেন, কিতাবের উপর ঈমান আনার কথা বলেছেন, রাসূলদের উপর ঈমান আনার কথা বলেছেন, আখিরাতের উপর ঈমান আনার কথা বলেছেন, তাকদীরের উপর ঈমানের বিষয়টিও সবাই বলেছেন। এই জায়গা এই জন্য আকীদা অপরিবর্তনীয় জায়গা। আকীদার জায়গাতে কোনো পরিবর্তনের সিস্টেম সুযোগ ইসলামে নাই। একবার ইসলাম আল্লাহর দেয়া শাশ্বত স্থায়ী বিধান হচ্ছে আকীদা, এখানে তিনি পরিবর্তন সাধন করেন নাই। বুঝতে পারছেন তো? এই আকীদার জন্য, এইটা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুতা। আল্লাহ তাআলা বলেন প্রতি যুগে যুগে আমি প্রত্যেক জাতিতে রাসূল পাঠিয়েছি এই ঘোষণা দিয়ে যে একমাত্র আল্লাহর ইবাদত করা হবে এবং তাগুতকে বর্জন করা হবে। এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের নির্দেশ। এর অর্থ হচ্ছে, আপনি যদি মনে করেন যে বাংলা এলাকায় কে আসছে কিনা, আপনি আগে চিন্তা করবেন বাংলা এলাকা আগে আবাদ ছিল কিনা, এটা চিন্তা করবেন। যেখানে জনপদ ছিল সেখানেই কোনো না কোনো নবী অথবা তার প্রতিনিধি আসছে, এটা বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটি জাতির জন্য তিনি হেদায়েতকারী পাঠিয়েছেন। আরো বলেছেন আল্লাহ তাআলা যে প্রত্যেক জায়গাতে তিনি বলেছেন যে ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসূল না প্রেরণ করে তিনি কাউকে শাস্তি দেন নাই। এর অর্থ হচ্ছে প্রত্যেক যুগে যুগে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন আকীদাটাকে প্রতিষ্ঠা করার জন্য। ঠিক কিনা বলেন? তাহলে যদি তাই হয়ে থাকে, আকীদা প্রতিষ্ঠা করার জন্য তিনি নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, তাহলে বোঝা গেল নবী রাসূলদের বড় কাজ হচ্ছে আকীদা প্রতিষ্ঠা করা, এবং এইটা কাজ যারা করবে তারাই সঠিক পথে আছে। এবং দেখা গেছে এই কাজটি কারা করে? আসহাবুল হাদিস যারা আছে, আমি নামধারী বলছি না, যারা আমল করে তাদেরকে। দুর্ভাগ্যবশত বলতেই হচ্ছে, আপনাদের মধ্যে আমাদের মধ্যে অনেকেই আছি যারা নামটা ঠিক আছে, বাপ আমার খুব ভালো লোক ছিলেন কিন্তু আমি ভালো লোক হইতে পারি না, কিন্তু আমি তো আকীদা ঠিক রাখতে পারবো, কিন্তু আকীদাটাও অনেক সময় ঠিক রাখতে পারি না। দুনিয়ার টানে পড়ি, কোথাও কোথাও আমার প্রতিষ্ঠিত হওয়া দরকার, কোথাও আমার নামটা একটু দরকার, এই জন্য অমুকখানে যাই, তমুকখানে এটা করি। এগুলি কিন্তু ভালো লক্ষণ নয়। আপনাদের যে মানহাজ আল্লাহ তাআলা আপনাকে যে নেয়ামত দিয়েছে ধরে রেখে এর পিছনে থাকা উচিত, এর পিছনে মেহনত করা উচিত। আকীদার এই বড় নেয়ামত আপনি পেয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করে এটাকে কাজে লাগানো উচিত। যদি এটা না লাগান আল্লাহর কাছে দায়ী হবেন, কারণ আপনি তাহলে একটা নেয়ামত পেয়ে সেটাকে দূরে সরিয়ে দিলেন, এটাকে কাজে লাগাতে পারেননি। অনেক মানুষ আকীদা পায়নি, বিশুদ্ধ আকীদা পায়নি, নিজেদেরকে জোর করে দাবি করতেছে আমি এইটা আমি ওইটা। কেউ কেউ বলে আমি সুন্নি, কেউ কেউ আমি গরম সুন্নি, কেউ ঠান্ডা সুন্নি, কেউ বলেছে আমি অমুক, বিভিন্ন নাম দিচ্ছে। আপনি এগুলি দিচ্ছেন না কেন? আপনি বলে যে আমি এরকম কিছু নাম দেই না, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আমরা সাহাবা কেরামের অনুসারী। যদি তাই হয়ে থাকে, আপনার আমার জীবনের প্রতিটি কাজ কিন্তু ঠিক ওই পদ্ধতিতে হতে হবে যেই পদ্ধতিতে আসছে। আচ্ছা আসেন, আকীদার জন্য তাহলে নবীদের পাঠানো হয়েছে, তাই না? আকীদার জন্য আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন। সমস্ত কিতাবের মূল উদ্দেশ্য হচ্ছে আকীদা প্রতিষ্ঠা করা। আকীদা প্রতিষ্ঠিত হতেই হবে। আল্লাহ বলে দিয়েছেন কোরআনে কারীমে, আকীদার বিষয়ে কিন্তু কোনো ছাড় কোনো কিতাবে আসে নাই। যেই কিতাবে ঈমানের কথা নাই, যেই কিতাবে ঈমানিয়াতের কথা নাই, ঈমানিয়াত হচ্ছে ঈমানের ৬টি রকমের কথা নাই, সেই কিতাব আল্লাহর কিতাব নয়, সেই কিতাব আল্লাহর কিতাব নয়। এই জন্য চীনার যারা যারা অমুককে আল্লাহর কিতাব বলবে, কেউ কেউ তো বেদকেও আল্লাহর কিতাব বলে ফেলতেছে নাউযুবিল্লাহ, বা অমুককে সে তাহলে তার যে কি বলবে, সেগুলো আসলে বিশুদ্ধ কথা নয়, কারণ এগুলি ঈমানের কোনো কথা নাই। আমি পড়ে দেখেছি, যেহেতু আমি হিন্দু ধর্মের উপর পড়ালেখা করেছি জীবনে, এই জন্য দেখেছি। অথবা কেউ বলবো ত্রিপিটক অমুক টমুক, এগুলো আল্লাহর কিতাব বলে না, আল্লাহর কিতাব ওরাও বলে না, আপনিও বলেন না কষ্ট করে, ওরাও বলে না, ওরা আল্লাহকে মানে না, আপনিও কষ্ট করে ওদের উপর দিয়া আল্লাহর দিনকে ওদের উপর দিয়ে সওয়ার করে দিবেন না। আচ্ছা, কিতাব নয় শুধু, আল্লাহ তাআলা যুগে যুগে যত যুদ্ধ অনুমোদন করেছেন এই নবী রাসূলদের দ্বারা, সমস্ত এই যুদ্ধের মূল কারণ ছিল কি জানেন? আকীদা প্রতিষ্ঠা করা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন ছিলেন, প্রথম 10টি বছর সালাত ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, সাওম ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই। তাহলে কি জন্য যুদ্ধ করলেন আমাকে বলেন তো? কি জন্য তিনি কষ্ট করলেন? সাহাবায়ে কেরাম কেন হিজরত করলেন?
কেন এত কষ্ট পাইলেন? বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কেন কষ্ট দেয়া হলো? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে কেন কষ্ট দেয়া হলো? আম্মার এবং সোহাইব এদেরকে কেন কষ্ট দেয়া হলো? কেন হিজরত করলেন তারা ইয়াতে হাবশাতে? কেন বিভিন্ন জায়গায় হিজরত করতে বাধ্য হলেন? কেন? একটি কারণ ছিল, আকীদার কারণ। তাদের মুখ থেকে বের হতো আহাদুন আহাদুন, এক আল্লাহ, এক আল্লাহর কথা বের হতো, কিন্তু অনেকের সেটা পছন্দ হতো না। এই জন্য তাদেরকে মরুভূমির তপ্ত বালুর মধ্যে টানতেন, কষ্ট দিতেন। এই আল্লাহ, এক আল্লাহর কথা বলা যাবে না, এক আল্লাহ ছাড়াও আরো কিছু তো আছে, আমাদের এই মাবুদের কি হবে, এই মাবুদের কথাও কিছু কিছু বলো। এমনকি প্রস্তাব নিয়ে আসছে, কি প্রস্তাব নিয়ে আসছে? 1 বছর আপনি আমাদের মাবুদের ইবাদত করবেন, আরেক বছর আমরা সবাই মিলে আপনার মাবুদের ইবাদত করে দেব। বাহ, কি সুন্দর মিল! হ্যাঁ, কি সুন্দর মিল ছিল আমাদের সমাজে। এই মিল নষ্ট করে দিল জাকারিয়া এসে। এই নষ্টটা কেন করে দিচ্ছি জানেন? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনুমোদন করেন নাই। তিনি বলছেন, লা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আয়াত নাজিল হয়েছে, সূরা নাজিল হয়েছে। বলে দিন যে না, কাফেররা শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, আমি এখন তোমার যা ইবাদত করো তা ইবাদত করি না, তোমরাও আমি যার ইবাদত করে তার ইবাদত করো না। কিন্তু তারা আল্লাহর ইবাদত করতে, অর্থাৎ এককভাবে করো না, তোমরা অন্যদের ইবাদত করো। আর ভবিষ্যতেও আমি করবো না তোমাদের কোন মাবুদের ইবাদত, এর তোমরাও ভবিষ্যতে করো, যতক্ষণ ঈমান না আনো আল্লাহর ইবাদত হবে না। এর অর্থ হচ্ছে তিনটা মিলে মিশে সবাই মিলে একটা করে ফেলা, এটা আল্লাহর সুন্নতে না, এটা অনুমোদিত নয়। এর যদি এরকম অনুমোদিত হলে নবীদের আর যুদ্ধ করার দরকার ছিল না। বলতো ঠিক আছে, আমিও একটা দিলাম, হ্যাঁ, যত মত তত পথ, আমিও একটা দিলাম, তোমরা একটা দিছো, অসুবিধা কি? সবাই মিলে আরেকটা ভাগাভাগি করে খাই, ওসব চলবে না ইসলামের মধ্যে। ইসলাম এটা চলে না। আকীদা একটাই হবে, 2-3টা হওয়ার সুযোগ নাই। আপনি যদি বলেন যে না, আকীদার মধ্যে অন্যটাও চলে, অসুবিধা কি? হ্যাঁ, আপনার কাছে হয়তো বলে সবে মেরাজও পালন করে, সমস্যা কি? 1 বছর ধরে পালন করলাম আর কি, হ্যাঁ। আর বলে না, আমি এই বছর সবে বরাত পালন, আগামী বছর বন্ধ করে দেবো, হ্যাঁ। আর এই বছর আমরা সবাই মিলে আমরা 11 রাকাত পড়ি, আগামী বছর 20 রাকাত পড়ে পড়বো, দুজনে ভাগাভাগি করে চললেন সবকিছু। এই ইসলামের দৃষ্টিতে ভাগাভাগি সিস্টেম না, আপনাকে হকটাই নিতে হবে, বাতিলটাকে বাদ দিতে হবে, এটা ইসলামের কথা। তাহলে আকীদার ক্ষেত্রে আপনি কখনো ছাড় প্রবণতা দেখবেন, এর অর্থ হচ্ছে আপনি কি ছেড়ে দিলেন বলেন তো? রাসূলের আদর্শ ছেড়ে দিয়েছেন, আপনি জান্নাতের পথ ছেড়ে দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের যে উদ্দেশ্য সেটা আপনি ছেড়ে দিয়েছেন। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক ইন্নাকা আলা সিরাতিল মুস্তাকিম, আপনার কাছে যেটা ওহী আসছে এটাকে শক্ত হাতে ধারণ করুন, আপনি সঠিক পথে আছেন, আপনি সিরাতে মুস্তাকিমের উপর আছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে মুস্তাকিমের উপর আছে, আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন। সুতরাং এই পথকে ধারণ করতে বলেছেন, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা নির্দেশ দিতে বলেছেন, কি বলতে? ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এ হচ্ছে আমার পথ, সরল সোজা পথ, ফাত্তাবিউহু, এর অনুসরণ করে চলো। এই পথের এদিক সেদিক করা যাবে না, পথকে নাড়ানো যাবে না, ওই পথ সোজা থাকতে হবে পথের উপর। তুমি ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর তুমি বিভিন্ন পথ অনুসরণ করে ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, ওই বিভিন্ন পথ অনুসরণ করলে সরল পথ থেকে তোমাকে ভিন্ন পথে নিয়ে যাবে, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটার ওসিয়ত করছেন আল্লাহ তাআলা যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এই আয়াতের ব্যাখ্যাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন একবার, তাহলে বুঝে আসবে। কি বললো? যে একটা পথ অনুসরণ করো, বিভিন্ন পথ অনুসরণ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লম্বা একটা রেখা আঁকলেন, লম্বা রেখা বুঝেন, এরকম একটা রেখা আঁকলেন, দরজা রেখা আঁকার পরে তিনি এরপর এদিকে একটা টান দিলেন, ওদিকে এভাবে টান দিলেন, এভাবে অনেকগুলো রাস্তা দেখাই দিলেন। এরপর বললেন যে আল্লাহর রাস্তা হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে, সোজা চলে যান, এদিক সেদিক নয়, কোনো ডাইনে বামে তাকানোর সুযোগ নাই। কিন্তু অনেকগুলো ডাইনে বামে রাস্তা আছে, আছে, আর প্রত্যেক রাস্তায় একটা শয়তান বসে আছে। হালুম্মু ইলাইয়া, আমার দিকে আসো। কেউ আপনাকে বলবেন যে আসুন ভাই আমরা আশারি হয়ে যাই, কেউ বলে আসুন ভাই আমরা সব মাতুরিদি হয়ে যাই, কেউ বলে আসুন ভাই আমরা এখন জিহাদে বের হয়ে যাই, আসুন, কেউ ভাই আমরা হানাহানি মারামারি লাগিয়ে দিই, আসুন ভাই আমরা এই করে ফেলি, আসুন ভাই আমরা এই দখল করে ফেলি, আসুন এই করে ফেলবো। কিছুই হবে না, আপনি সোজা পথে চলেন। কোন পথে চলবেন? নবী রাসূলদের পথে চলেন।
নবী রাসূলদের পথে চলেন, সাহাবায়ে কেরামের পথে চলেন, আপনার জন্য জান্নাতের রাস্তা একদম সোজা। কারণ যদি এদিক সেদিক করেন আপনি কিন্তু পুলসিরাত পার হইতে পারবেন না, ওইটাও একটা রাস্তা, ওই রাস্তাতে আপনি কেটে পড়ে যাবেন। কারণ এদিকে গেলে তো আগুন, ওদিকে গেলে আগুন, সোজা গেলে জান্নাত, এটা পার হয়ে জান্নাতে যেতে হবে। সোজা রাস্তার বাইরে আপনি চলতে পারবেন না, সোজা রাস্তার বাইরে চললে আপনাকে শয়তান বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সোজা রেখা দিয়ে যে এদিকে সেদিকে অনেক রাস্তা আছে, একটা পার হয়ে সামনে গেলে আরেকটা ধরে, একটা পারের সামনে গেলে আরেকটা ধরে। এই যে এত রাস্তা, এত রাস্তা, এই রাস্তাগুলোকে আপনি চিহ্নিত করার জন্য আপনাকে আল্লাহ যেন এর সঠিক রাস্তা রাখে, এই জন্য প্রতিদিন কি বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক পথের উপর রাখুন, আমি এদিক সেদিক যেতে চাই না। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যেই পথে আপনি নিয়ামত দিয়েছেন, এবং সেটা কি, সেটা হচ্ছে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন বলেছি। এই আয়াতে আল্লাহ অন্য আয়াতে বলেছেন, কি বলেছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা পথ আল্লাহর দিকে নিয়ে যাবে। আপনি কোরআন মেনে চলুন, রাসূলের হাদিস মেনে চলুন, আপনি ঠিক সোজা পথে যেতে পারবেন। আর আপনি যদি কোনো পথভ্রষ্টদের পথ ধরেন, ও আমিনহা জায়ের, অন্য বাঁকা পথও অনেক রয়েছে, আল্লাহ বলতেছে এটা বাঁকা পথগুলি হচ্ছে কি, তিনটি জিনিস দিয়ে মানুষ সারা জীবন মানুষকে বিভ্রান্ত করেছে। মনে রাখবেন, বিভ্রান্তির পথ তিনটা। একটা হলো জাহাল, দিন শিখে নাই কিন্তু কথা বলে, এরকম মানুষ আছে কিনা আপনাদের সমাজে? চা দোকানে বসে ফতোয়া দিচ্ছে, আছে না? ফতোয়ার ঝুলঝুলি এক একজনে, কোনো কথাই শুনবে না, তিনি যা বুঝছে এটাই বুঝাবে। আপনি যতই বলেন না আমি এলেম দিয়ে কথা বলছি, বলতে হুজুর আপনি 3-4 দিন পড়ালেখা করছেন, আমি এত বছরের বয়স, দাড়ি পাকাই বলছি, আপনি কি বলেন, অথবা চুল পাকছে ইত্যাদি কথা বলে আপনার আটকাই দিবেন, জাহাল। কিন্তু তারা জাহেল হইয়াও এলেমের দাবি দেন। হ্যাঁ, কেমন জানেন তো, ওই যে বসে বসে টক ঝাল সু করে, বুঝছেন তো, এমন এমন কথা বলবে যেটা আপনিও শোনেন না, আপনার বাপদাদাও শোনেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে কিয়ামতের আগে, এমন হাদিস বানাবে যেটা তুমিও শোনো, তোমার বাপদাদাও শোনে নাই কোনোদিন। সেরকম এরা কি করে, বসে বসে এমন পদ্ধতি দিবে যে ইসলামে এটা নাই, ইসলাম নতুন ইসলাম তারা শিখাইতে চায়, ইসলাম সভ্য ইসলাম নাম দিচ্ছে কেউ কেউ। হ্যাঁ, এরা কারা জানেন? হাদিস মানে না, হাদিস মানে না। তো আমার এক বন্ধু ঢাকাতে একদিন ধানমন্ডি দিয়ে যাচ্ছিল, তো লেখা দেখলো যে বিশ্ব মুসলিম সভ্য সমাজ। ওরে আল্লাহ, আমি কোনদিন অসভ্য আছিলাম, আমি যাই দেখি কি ওখানে, যে যাইয়া দেখি যে ওখানে বসছে, কি গো ভাই আপনারা কি আমাকে সভ্য হতে দেন, আমিও সভ্য হতে চাই, কি ঘটনা কি? হ্যাঁ, সভ্য হতে হলে আপনাদেরকে একটা কাজ করবে, কি ক খর কাছে বলেছে, খ গর কাছে বলেছে, গ উমর কাছে বলেছে, এটা বিশ্বাস করা যাবে না। বলে বুঝি নাই, ওটা বুঝি নাই, কেউ বুঝেন নাই, হাদিস, আপনার হাদিস মানে হাদিস বন্ধ করতে হবে, তাহলে আপনি সভ্য হতে পারবেন। নাউযুবিল্লাহ, আমি এই হাদিস সভ্য হতে চাই না, আমি এইভাবে থাকতে চাই, অসুবিধা না। আপনি কেন? যে হাদিস তো আমরা মানতে পারছি না, বুঝছেন তো, সভ্য হচ্ছে এখন কিছু মানুষ। হ্যাঁ, কিছু মানুষ এখন দেখবেন এরকম হাদিস কিভাবে বলে। হ্যাঁ, কিছু ডাক্তার কিছু বক্তারা আছে, তারা বলে, বলছে আমি তো দেখি নাই, নামাজ পড়লে জান্নাতে যাবে, আমি তো কোথাও পাই নাই। নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কোন জিনিস জাহান্নামে নিল? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করেছিলাম না। এর অর্থ হচ্ছে সালাত না পড়লে কোথায় যাবে? জাহান্নামে যাবে, সাকারে যাবে। এই বেটা পায় নাই, কিন্তু সে বড় বক্তা। আবার কেউ কেউ দাঁড়িয়ে বলবে জাহান্নামে গেলে আর কেউ কোনদিন বের হতে পারবে না, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ অস্বীকার করে বসছে, রাসূল সুপারিশ করবেন, ইমানদাররা সুপারিশ করবে, আল্লাহর রহমতে ক্রমে সব কিছু সুপারিশ হবে। অথচ এরা ওটা অস্বীকার করে বসে আছে। এরা এখন নতুন বই বের করেছে, পৃথিবীর প্রথমবারের মতো কোরআন সহিহ হাদিস সনদ এবং মতন ভিত্তিক সহিহ হাদিস বের করতেছে ওরা, বুঝছেন তো কথা? এরাও বাংলাদেশে চলে, এরাও আপনাকে সুন্দর সুন্দর কথা দিয়ে ডেকে নিবে, এবং এরা এখন বড় বড় মসজিদ দখল করে বসে আছে, বিভিন্ন জায়গাতে খুতবা দেয়, এসে এসে আপনারা তাদেরকে ডেকে আনেন। আবার কেউ কেউ নতুন নতুন ব্যাখ্যা জারি করে কিয়ামতের আলামত সম্পর্কে, বুঝছেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত সম্পর্কে বলেছেন যে দাজ্জাল আসবে। কেউ কেউ দাজ্জাল তো আর কিছু নয়, ইউরোপিয়ান সভ্যতাবোধ দাজ্জাল, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ার কথা বলেছেন, এই ইয়াজুজ মাজুজের কথা বলেছেন। এর আগে ইয়াজুজ মাজুজ আর কিছু না, ইউরোপিয়ানরা ইয়াজুজ মাজুজ, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ হবে, এরা মানুষ, এরা মানুষ, এরা সভ্যতা নয়, এরা মানুষ। আর আপনার কাছে মনে হচ্ছে তাড়াতাড়ি করতেছেন পাওয়ার জন্য, কিয়ামতকে তাড়াতাড়ি ঘনাই ফেলতেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে কোরআনে কারীম বলছেন যে এরা ইস্তাজিলুনাকা বিল আযাব, তাড়াতাড়ি চাইতেছে এরা আযাবকে, অথচ আযাব কিন্তু আসবেই, আযাব আসবেই, আযাব আসতে দেরি নেই, এটা আসবেই, কিয়ামত আসবেই। ওয়া ইন্না সাআতা লাআতিয়াতুন, অবশ্যই কিয়ামত আসছে, কিন্তু কিয়ামতকে ঘনাই ফেলার জন্য কিয়ামতের আলামতের নতুন
নতুন ব্যাখ্যা দাঁড় করায়। কেউ কেউ বলে এই স্বপ্ন দেখছে এই হবে, কেউ বলে এই হবে এই হবে, সবই কিন্তু বিভ্রান্তি। সঠিক পথের মধ্যে এরা বিভ্রান্তি। এরা হচ্ছে ওই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে, শয়তানগুলো আপনাকে ডাকছে, আসো আমার দিকে আসো, আমার দিকে আসো। ওই রাস্তা শেষ পর্যন্ত পৌঁছতে পৌঁছতে আপনি শত বাধা অতিক্রম করে সেখানে পৌঁছতে পারলে আল্লাহ তাআলা আপনাকে কিন্তু পার করে নেবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে পার করে নেবেন। এই দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত থাকা আপনার জন্য বড় নেয়ামত, বড় নেয়ামত হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আপনি যে আল্লাহর পথে চলার জন্য বলছেন না, চলছেন, সুম্মা ইসতাকামু, দৃঢ় আছেন, এদিকে যায় না ওদিকে যায়, যে এই পথে ডাক দিলেও শুনবো না, ওই পথে ডাক দিলেও শুনবো না, হানাহানি মারামারির পক্ষে আমি নাই, কিলাকিলির পক্ষে নাই, আল্লাহ রসুলের পথ ধরে এই পথে আমি চলবো। যে যেদিকে টানে নতুন বিশ্বাস নিয়ে আসবে যে এইটা তো একটু সমস্যা, আপনারা কি বলেন, বলো তোমার এটা সমস্যা নেই, তুমি থাকো, আমি এটা শুনবো না। এই জন্য ইসলামে যারাই বিভ্রান্ত করেছে এই তিন শ্রেণীর লোক। এক শ্রেণী হচ্ছে জাহেল, মূর্খ, বললাম যারা কি চা দোকানে বসে ফতোয়া দিবে অথবা ওই টিভি টেলিভিশনে বসে ফতোয়া দিচ্ছে, দিন সম্পর্কে কিছুই জানে না, দিন সম্পর্কে সাংঘাতিক অজ্ঞ, অত ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলছে ওরা। এই শ্রেণী যেমন ইসলামকে ধ্বংস করে। আরেক শ্রেণী আছে যাদের উৎপত্তি হয়েছিল সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনদের যুগে, তখন শেষ যুগে সাহাবায়ে কেরামের শেষ যুগে কেউ কেউ মদকে প্রাধান্য দিত আল্লাহ রসুল হাদিসের উপরে। আল্লাহ রসুল হাদিসের উপরে তারা মদকে প্রাধান্য দিত। একজন ধরেন বলল যে এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস বলছেন, একজন হয়তো বলে বসলো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে এটা করতে হবে, এটা কি মানা কি জরুরি, এই দেখ, মানে তার নিজের এখন মনে হচ্ছে যে এইটা হচ্ছে, আমার তো ব্রেন আছে, আমার তো বিবেক আছে। আধুনিক অনেক মানুষ আছে বলে যে আমার কি বিবেক নাই নাকি, রাসূলের হাদিস বুঝছে আমরা বলে দিলে আমি মেনে নেব, আমার কি বিবেক কোথায় গেল, এই জাতীয় কথাবার্তা বলবে। বুঝছেন, এরা তখনকার সময় শুরু হয়েছিল কখন, রাসূলের যুগে ছিল না, সাহাবীদের প্রথম যুগে ছিল না, তাবেঈদের যুগের থেকে, অর্থাৎ সাহাবীদের ছাত্রদের মধ্যে এটা শুরু হয়ে গেছে। এর আল্লাহ তাআলা দেখেন কোরআনে কারিমে এই জন্য বলে দিয়েছেন যে কখন এটা শুরু হয়েছে, এটা বলে দিয়েছেন কোরআনে কারিমে যে সাহাবায়ে কেরাম যুগে ছিল না। এর প্রমাণ কি, সাহাবায়ে কেরাম কি করতেন, সাহাবায়ে কেরাম যখন আল্লাহ তাআলা কোনো কিছু কোরআন এবং হাদিসে কিছু নাজিল হইতো, কোরআন কিছু বলতো, রসুল কিছু বলতেন, তারা বলতো আমান্না ওয়া সাল্লাম, না আমরা মেনে নিলাম এবং শুনলাম এবং মেনে নিলাম, সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং আনুগত্য করলাম। এটা সাহাবাদের নিয়ম ছিল। এই নিয়মে আজও যদি কোনো আপনি চলেন আপনি সঠিক পথ থাকবেন। কিন্তু শেষ জীবনে এসে কিছু বিভ্রান্ত মানুষ তখন বললো যে আমার কি একটু বিবেক নাই, হ্যাঁ বিবেকে আমার তো ধরে না এটা, আমি একজন বড় ডাক্তার, আপনি বলতেছেন যে মাছির এক ডানাতে রোগ আছে, আরেক ডানাতে আরোগ্য আছে, সেবা আছে, আমি তো অনেক খুঁজা দেখলাম, মাইক্রোস্কোপ দিয়ে দেখলাম, কিছু পাইলাম না। আপনার কি এখন একটু সন্দেহ হয়েছে, ইমান আছে, ইমান নাই, ইমান নাই, যত কিছু তো ইমান নাই, আপনি শেষ হয়ে গেছেন, মুহূর্তে আপনি শেষ হয়ে গেছেন। ওই যে সিরাতুল মুস্তাকিম থেকে এক মুহূর্তে সরে গেছেন আপনি। আপনার ঈমান থাকতে হবে যে না, রাসূল বলেছেন সত্য, আমি বের করতে পারিনি, একজন বের করবে কিয়ামতের আগ পর্যন্ত, না বের করতে পারলেও সমস্যা নাই আমার, আমি ঈমান আনতে বলছি, ঈমান বিল গায়বে বিশ্বাসী, আমি ঈমান বিল গায়বে বিশ্বাসী। রাসূল বলেছে কবরে আযাব হয়, আপনি খুলে দেখলেন, আযাব তো দেখলাম না, যে একটু আগে রেখে গেছি এখন সে অবস্থা আছে, 3 দিন পরেও দেখছি যে হয়তো লাশের পছন্দ হচ্ছে, আযাব তো দেখি নাই। ঈমান আছে, ঈমান নাই। আর যাই হোক ঈমান নাই, কেন ঈমান নাই, রাসূল বলছে আযাবে বিশ্বাস করতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে, এটা না হচ্ছে ঈমান। অর্থাৎ না দেখে ঈমান বিল গায়েব হয়। এখানে আপনার ওই বুদ্ধির কাজ হবে না, ওই বুদ্ধি যে ব্যক্তি প্রাধান্য দিবে সে ব্যক্তি ঈমানদার থাকতে পারবে না এবং সঠিক পথে থাকতে পারবে না এবং সহি আকীদা থাকতে পারে নাই, সে ব্যক্তি সহি মানহাজ থেকে দূরে সরে গেছে। এই জন্য যুগে আলেমরা এদেরকে বলতেন যে এরা হচ্ছে রায় যারা অনুসরণ করে, মানে যিনি বিবেককে যারা প্রাধান্য দিচ্ছে, সুন্নাহর উপরে এরা পথভ্রষ্ট, বিভ্রান্ত, এদের থেকে দূরে থাকতে হবে, যুগে আলেমরা সে বলেছেন। তৃতীয় শ্রেণী আছে, এরা কি বলেন, এরা হচ্ছে কালাম শ্রেণী, কথা বলতে পছন্দ করে, কথা বলে, বানায় কথা বলে, নিজেদের, অর্থাৎ তারা বুদ্ধিজীবী টাইপের মানুষ, সব সময় তারা চিন্তা করে যে আমারও তো বুদ্ধি আছে, আমিও তো চিন্তা করতে পারি। হ্যাঁ, আল্লাহ তাআলা এই ঘোষণা কেমনে দিল, আল্লাহ তাআলা এটা কেমনে বললো, আল্লাহ তাআলা বলছে কেমনে বললো যে নবী নারীদেরকে মেয়েদেরকে, হ্যাঁ একজন নারীকে, একজন ছেলেকে 2 জন মেয়ের সমান দিবে, এইটা তো আমার মাথায় আসতেছে না, কেন, নারীরা তো দুর্বল, নারীদেরকে ডবল দেওয়ার দরকার ছিল। আপনি কত দরদি, আপনি বহু দরদি নারীর প্রতি,
কিন্তু সুযোগ পাইলে নারীরা কিন্তু আপনি 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়েন, রাস্তার মধ্যে যা পারেন তা করেন, নাউজুবিল্লাহ। যা আপনাদের অন্যায়ের কারণে আজ থাকা যাচ্ছে না সারা পৃথিবীতে, আপনারা যত বেবিচার অনাচার যা করে যাচ্ছেন, কিন্তু আবার নারীর জন্য মায়া কান্নাও করেন, শিয়ালের মতো মুরগির জন্য কান্নাকাটি করা আর কি। মুরগির সমস্যা হয়ে যাচ্ছে, মুরগিটা আমার দিয়ে দিলে হয়, ওই জন্য তারাই চিন্তা কান্নাকাটিটা করে বেশি। তো এই লোকগুলো দেখবেন এরাও আবার এই জাতির জন্য, ইসলামের জন্য ক্ষতিকর, আকীদার জন্য ক্ষতিকর, মানহাজের জন্য ক্ষতিকর। এই 3 শ্রেণীর কথা বলেছি। এক শ্রেণী হচ্ছে জাহেল মূর্খ শ্রেণী, পড়ে নাই, কিছু নয়। আরেক শ্রেণী হচ্ছে বিবেককে প্রাধান্য, রায়কে, নিজের মতকে প্রাধান্য দিচ্ছে। আরেক শ্রেণী আছে অন্যের মত আইনে সেটা প্রতিষ্ঠা করছে, নিজের মত নয়। এই 3 শ্রেণীর লোকে আজ সারা দুনিয়া ভর্তি। কি করে জানেন? আপনার সন্তান দেশে পড়াইছেন ভালো, দিন পড়াতে চাচ্ছেন, আপনার তো দিন পড়ানো ভালো, পড়াবেন, কোরআন হাদিস পড়াবেন, কিন্তু হঠাৎ করে আপনার মনে হলো আরো বড় কিছু পড়াইয়া আনি তারে, তখন তারে পাঠাইলেন কোথায়? ইউরোপে, আমেরিকায়। ওইটা যখন ফিরে আসছে, এখন আপনাকে সে কি বলে জানেন? ড্যাড। আপনার বউকে বলে ম্যাম, মাম। হ্যাঁ, এরপরে সে মা বলতে তার কাছে কষ্ট লাগে, বাবা বলতে একটু অসম্মান লাগে, বাবা বাপ বলতে কেমন লাগে, ড্যাড আর ম্যাম তার কাছে ভালো লাগে, মাম। হ্যাঁ, এরপরে দেখবেন যে সে আপনাদের সাথে এমন ব্যবহার করছে, পৃথিবীতে কেউ এই ব্যবহার কোনো বাবা মাই করে নাই, কারণ তার কাছে এখন আরেকজনের যে সভ্যতা, এটা ভালো লাগতেছে। সেই সভ্যতা কি? বাবা চাকরি করে ছেলের হোটেলে, হ্যাঁ, ছেলে চাকরি করে বাবার হোটেলে, এই সমস্ত সভ্যতা আপনি দেখছেন। আমার বন্ধুরা বলে, যা হাসাই মারি বললো, বিশ্বাস করে এরকম বহু আছে, একটা দুইটা নয়, যে এরা ওই বছরে একবার বাবার একটা ফুল দিয়ে আসে। হ্যাঁ, বাবা দিবসে একটা ফুল দিয়ে আসবে, অথবা মা দিবসে তারে ওই বৃদ্ধাশ্রমে যাইয়ে একটা কিছু দিয়ে আসবে, বছরে একবার যা খোঁজ নিবে। এই জন্য তারা বাবা দিবস, মা দিবস আবিষ্কার করেছে। সেটা এসে এখন সে ইউরোপীয় সভ্যতায় মাথাটা ধোলাই করেছে, এখন সে আপনার দেশে এটাকে পরিচালিত করবে। শুধু ইউরোপীয় দূরে দিচ্ছি না, আপনার সন্তানরা যারা কলেজে পড়তেছে, স্কুলে পড়তেছে, বেশি দেরি নাই, এই ছেলেগুলি নাস্তিক হয়ে বের হলে আমার দোষ দিবেন না। এরা কি দিন পড়ে? এরা কি দিন পড়ে? দিনের কটুক পড়ে তারা। দিনের কটুক পড়ে জানেন? দিনের যেটা পড়ে সেটা হচ্ছে সোনা দিন। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ নাম শুনেছেন? উনি একটা কথা বলতেন, যে বাঙালির কাজ হচ্ছে যে আমরা শুনবো, পড়বো না। আল্লাহ বলছে পড়তে, ওরা বলছে পড়বে না। ওরা বলছে পড়বে না, আল্লাহ বলছে পড়তে, ওরা বলছে পড়বে না। হ্যাঁ, ওরা বলছে না পড়বো না, আল্লাহ বলছে ইকরা, পড়ো। ওরা বলছে না, আমি শুনবো, আমরা শুনবো। সোনা দিন নিয়ে তারা বসে আছে স্কুল কলেজ ছেলেরা। এরা কিন্তু বিশাল গোষ্ঠী। আপনার সন্তান, আপনি মুখে যত ইসলামের কথা বলেন, ছেলে কিন্তু আস্তে করে কলেজে পাঠিয়ে দিচ্ছেন, যে ভবিষ্যৎ, এদের ভবিষ্যৎ দরকার আছে না? সুবহানাল্লাহ। ভবিষ্যৎ কতটুকু জানেন? আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি 70 বছরের চিন্তা করলেন, 80 বছরের চিন্তা করলেন, 80 লাখ বছরের চিন্তা করলেন না, 80 কোটি বছরের চিন্তা করলেন না। করছেন? করলে আপনার সন্তানকে আপনি এই বেনামাজি মসজিদে, যেখানে বেনামাজি জায়গা, সেখানে পাঠাইতেন না। দিন যেখানে পড়ানো হয় না সেখানে পাঠাইতেন না। আরেক গোষ্ঠী আপনাদের মধ্যে আছে, এমন মাদ্রাসায় পাঠাইছেন যেখানে আপনার ছেলেরে বানাচ্ছে কবর পূজারি বানাই দিচ্ছে। আপনার ছেলেগুলিকে কবর পূজারি বানাই দিচ্ছে। ওরা ওইটার উপর বিশ্বাস করে লিখতেছে, পরীক্ষা দিতেছে, এমনকি আরেকটা কি সৃজনশীল বের করতেছে। সৃজনশীল এমন জিনিস যেটা আপনি ইচ্ছা করলে ওই বুলটাই লিখতে হবে, কুফুরিটাই লিখতে হবে, আপনার কাছে কুফুরিটা লিখতে হবে। সেটা কি? যে অমুক সাহেব তিনি মনে করেন নবী মাটির তৈরি, অমুক সাহেব মনে করেন তিনি নূরের তৈরি, তো তুমি তোমার লেখা দিয়ে নূরের তৈরি সাব্যস্ত করো। এইটা সৃজনশীল তৈরি করে দিচ্ছে আপনাকে। আপনি কুফুরি বানানোর জন্য আর কই যাবেন? আপনার বই নিয়ে যথেষ্ট। এইগুলি একটা দুইটা নয়, এই বইগুলি আপনি ক্লাস 3 থেকে শুরু করে, ক্লাস 1 থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটার মধ্যে কুফুরি কালামের অভাব নাই। আপনি দেখবেন তো বহুত কুফুরি কথা এর মধ্যে রয়ে গেছে। হ্যাঁ, এদের সর্বোচ্চ দলিল কালামের কোনো খবর নাই। উর্দু, ফার্সি, কবিতা দিয়ে দলিল দিয়েছে। আর এমন এমন হাদিসের কথা বলে জীবনে কোনোদিন কেউ শুনে নাই। হাদিস বানোয়াট হাদিস দিয়ে দলিল দিচ্ছে। আবার দেখবেন এমন এমন বক্তৃতা দিচ্ছে। ইমাম মালিক বলেছে, যেই ব্যক্তি কোরআন তো ফিকহ শিখলো কিন্তু তাসাউফ শিখলো না, সে জিন্দিক হয়ে গেল। এত বড় মিথ্যা কথা ইমাম মালিক রহমতুল্লাহ ব্যাপারে। চিন্তা করে দেখুন, ওরা কিন্তু চিনবে কোথায় বলছে, বললে তখন বলে হ্যাঁ আমরা কি ভুল কম জানি নাকি। এইগুলি হচ্ছে অহংকার, বাগাড়ম্বরকারী। এইগুলিতে কিন্তু আপনার সন্তান আপনি পড়াচ্ছেন কেন? ভবিষ্যৎ চিন্তা করে আপনি পড়াচ্ছেন ভবিষ্যৎ, যে আমার সন্তানের ভবিষ্যৎ আমাকে দেখতে হবে। কি ভবিষ্যৎ চিন্তা করছেন আপনি? এটা তো দিন শিখা হয়নি, এটা আখেরা। ভবিষ্যৎ তো কটুক। আপনি যদি মনে করেন ভবিষ্যৎ হচ্ছে শুধুমাত্র এই কয়টা দিন, যেটাতে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে
কিয়ামতের দিন কি বলবে, সেদিন কি বলবে, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার। সেদিন কিয়ামতের দিন কি বলবে, দিনের একটা বিকাল মাত্র, এত একটা ঘন্টা মাত্র, আশিয়াতান আও দুহাহা, একটা ঘন্টা, একটা সকালবেলা কাটাইছে তারা দুনিয়াতে, এটা মনে করবে তারা একটা ঘন্টা কাটিয়েছে মনে হবে। আসলে লম্বা 50,000 বছর তাকিয়ে থাকতে হবে কার দিকে, আল্লাহর দিকে। বিশ্বাস আছে কিনা না এটা কোরআনে আছে কিনা, এটা খামসিনা আলফাসান আল্লাহ বলছে কিনা, বলছে। এখন যদি আপনি বলেন যে আমি আর 50,000 বছর তার চিন্তা করতেছি না, চিন্তা না করলে চলবে না, তো চিন্তা করতে হবে আপনাকে, চিন্তা করতে হবে আপনাকে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন কোরআনে কারিমে, যে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যে আখিরাতের কিয়ামতের কম্পন সেটা অনেক বিশাল ব্যাপার। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলছেন, যেদিন তুমি দেখবে সেটা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, দুধ পান করানোর সন্তান তার সন্তানকে ভুলে যাবে, যেই সন্তানকে দুধ পান করার তাকে ভুলে যাবে। মনে রাখবেন, মার সবচেয়ে যে জিনিসটা মা সবচেয়ে বেশি অভাব অনুভব করে, মায়েরা আছেন আপনারা জানেন, সেটা হচ্ছে সন্তান যদি দূরে থাকে, দুধ খাওয়াতে না পারেন, ব্যতিব্যস্ত হয়ে পড়েন যে আমার সন্তানের কী হবে, আমার সন্তানের কী হবে। কিন্তু সেদিন এত কাছের সন্তানকে আপনি ভুলে যাবেন। যে বহন পেটে বহন করছেন যাকে, তার কথা আপনি আর চিন্তা করবেন না। মানুষকে পাগলের মতো উদ্ভ্রান্তর মতো ঘুরতে দেখবেন, মানুষ পাগল নয় আল্লাহ বলছে, বরং আল্লাহর আযাব কঠোর। সেদিনের কথা চিন্তা করুন। 50,000 বছর তাকিয়ে থাকবেন, এরপর জান্নাত জাহান্নাম ফয়সালা হবে। কোথায় যাবেন, কোথায় যাবে আপনার সন্তান, আপনি কোথায় যাবেন চিন্তা করুন। যদি আপনি দুনিয়াতে ভালো চলতে পারতেন, কষ্ট হলেও 70 বছর পার করেন না, এত বড় কিছুর তো দরকার নেই আপনার। আপনি হয়তো মনে করছেন যে আমি ডিসি এসপি অমুক তমুক দিয়া ছেলে। আমার কাছে একজন এসে একবার হজের মধ্যে একজনে বলছে, আমার ছেলে জানেন বিশেষ হাদিস সাহেব কি জাদ্রেল হাদিস সাহেব আমার কাছে এসে বলছে, জানেন আমার ছেলে তিনি বিসিএ ICSBC-তে চাকরি পেয়েছে, নাকি একটা নাম বললো, ব্যাংক একটা নাম আসলে ভুলে গেলাম এখন। তো এই ব্যাংকে চাকরি পেয়েছে। হ্যাঁ, তো কি হয়েছে, বলেন আপনি কি, প্রথম ব্যাংকের টাকা বেতনটা পাইয়াই আমাকে হজে পাঠাই দিছে। আগাগোড়া পুরোটাই তো শেষ। কি আপনার বেটা তো সুদী ব্যাংকে চাকরি, কি হয়েছে, কি হয়েছে মানে আপনার টাকাটা তো সুদের, আপনার হজটাই তো শেষ হয়ে গেল, আপনার কিছুই হলো না। হ্যাঁ, কি বলেন আপনি, এটা মনটা খারাপ হয়ে গেল বেটা আপনার কাছে। এই জন্য আমি আসলাম, আপনি এই জন্য আপনি আসছেন কি জন্য এটাও তো আমি জানি না, কিন্তু আপনার তো পুরোটাই বরবাদ হয়ে গেছে। আমি তো এইটাই বলছি, আপনি হজটাও শেষ, আপনার আমলও শেষ, ছেলেও বরবাদ, সব শেষ। ছেলে হারাম খাচ্ছে, আপনি যাইয়ে হারাম খাইতে থাকবেন। এরপর হজ তো গেছে, আবার গজও যাবে, ইমানও চলে যাবে, এরপরে আল্লাহ জানে কোন দিকে যায়। এবার বেটা খুব রাগ হয়ে গেল, কারণ আপনি এইভাবে বললেন। আমি কি করে, না দেশের একটা আছে না, দেশের কেস তো আপনার জন্য কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, অনেক ভাই আছে তার পরিচয় দেখি, আমার এক ছেলে ম্যাজিস্ট্রেট, এক ছেলে। আমি আপনার এক ছেলে সব ঠিক আছে, দুনিয়াতে এটা থেকে যাবে, কবরের পরে কিন্তু এগুলি কাজে লাগবে না। কবরে গেলে কেউ জিজ্ঞাসা করবে, বেটা তুমি ম্যাজিস্ট্রেট কিনা জিজ্ঞাসা করবে, কিন্তু জিজ্ঞাসা করবে বেটা ইমান আছে কিনা জিজ্ঞাসা করবে কিনা, ইমান আছে কিনা জিজ্ঞাসা করবে। হ্যাঁ, ইমান আছে কি জিজ্ঞাসা করবে, আমার রব্বুকা ওমা দিনুকা ওমার নাবিউকা জিজ্ঞাসা করবে। ওইটা কিন্তু আপনার ছেলের শিক্ষা দিয়েছেন কিনা, ওইটা আপনার ছেলেকে শিক্ষা দিয়েছেন কিনা আপনি দেখেন। এই জন্য 3টি মূলনীতি এই বইটা কেন আমরা পড়াই, বারবার কেন পড়তে বলি, 3টি মূলনীতি, সালাসাতুল উসুল, 3টি মূলনীতি, ছোট্ট একটা বই। আর রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে, এই 3টি জিনিস আমরা সারা জীবন পড়াইতে বলি। এই 3টি ছোট্ট একটা বই। এবং এক ভাই আজকে আমাকে বলছে যে আমি এটা 500 কপি ছাপাইতে চাই। একজন আমাকে বলতেছিল, এইটা যার নাম বলে আপনারা বলবেন যে ওহাবি, তিনি লিখছে সুন্দর করে আপনাদের জন্য, কিন্তু আপনার কাছে পছন্দ হবে না। শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ছোট করে দিয়েছে কি জন্য, এইটা পড়লে অন্তত কবরের প্রশ্নের উত্তরের জন্য জীবনটা তার সুন্দর হবে, প্রশ্নের উত্তর জানতে পারবে। মুখস্থ করে গেলে কবর উত্তর দিতে পারবেন না, ক্যাসেট বাজাই দিবেন একটা নিয়ে, কাজ হবে না। কবরের আযাব কিন্তু শোনা যায় না। কেউ বলে, যতই বলে যে কবর আযাব শোনা গেছে, মিথ্যা কথা বলছে, তো এগুলি বিশ্বাস করবেন না। তো কবরের আযাব শোনা যায় না, কিন্তু কবরে কেউ ক্যাসেট বাজাইলেও কাজ হবে না। যদি দুনিয়ার বুকে আপনি আল্লাহকে রব মেনে থাকেন এবং ইসলামকে আপনার জীবনের সব জায়গায় প্রতিষ্ঠা করে থাকেন, হ্যাঁ, সন্তান সন্ততি দিবেন এমন জায়গায় যেখানে ইসলাম পড়ায় না, এরপরে বললাম আমি ইসলাম মানছি। ইসলাম কি আমাদের কি হারিয়ে যায় নাকি? একজনকে আমি যখন বললাম যে আপনি এটা বলেছেন ইসলামের বিরুদ্ধে, ইসলাম আমার কলবে আছে, ইসলাম আমাদের এখানে আছে।
মানে বাইরে থাকার দরকার নেই, ইসলাম ভিতরে থাকুক, বুঝছো তো? এমন জায়গায় রাখছে যেমন কোরআন শরীফের তাকের মধ্যে রেখে দিয়েছে, এমন দুলা পড়তে পড়তে ময়লা হয়ে গেছে, এখন ধরতে ইচ্ছা করে, ধরলে তো নাকে সর্দি লইব, এই তো রেখে দিয়েছে সম্মানের সাথে, সসম্মানে পেঁচাইয়া তেনা পেঁচাইয়া রেখে দিয়েছে, জীবনে আর পড়বে না কোনোদিন। এটা হচ্ছে কোরআন শরীফের কারবার। অনেক মসজিদে আপনি দেখবেন মসজিদের সামনে কোনো কোরআন শরীফ রাখা হয় নাই, কেন? আপনি খুঁজে পাবেন না কোনো কোনো মসজিদে একটা কোরআন শরীফ পড়ার জন্য খুঁজে পাবেন না, কোথাও তালা বন্ধ করে রেখেছে। কোরআন আছে কিন্তু তালা বন্ধ করে, এগুলো পড়ার জন্য না, এগুলো হচ্ছে দেখানোর জন্য, হাতির দাঁত আছে না ওইরকম। কিন্তু যদি কোনো আপনি ইমানদার হতেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যদি বলতেন আমার রব আল্লাহ, তারপর দৃঢ় থাকতেন যে আমার সন্তানকে আল্লাহর পথে চালাবো, আমি নিজে আল্লাহর পথে চলবো, আমার ছেলেদেরকে আল্লাহর পথে রাখবো, আমার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর পথে চলবো, আমি সিরাতে মুস্তাকিমে থাকবো, এদিকে যাবো না ওদিকে যাবো না। তো কি হইতো? আল্লাহ বলে দিয়েছে, এই দিয়ে ইস্তেকামত থাকলে কি হইতে? আল্লাহ তাআলা বলে দিয়েছে যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা নাজিল হবে। কখন নাজিল হবে জানেন? মৃত্যুর সময় নাজিল হবে। মৃত্যুর সময় নাজিল হবে, আপনাকে জান্নাতের পথ, জান্নাত থেকে যে হানুত নিয়ে আসছে, সুগন্ধি নিয়ে আসছে, কাপড় নিয়ে আসছে, আপনার রুটা হরণ করার জন্য আপনি দেখতে পাবেন, কিন্তু আপনি বলতে পারবেন না। এটা ওই সময় যখন বলার জায়গা নয়, অর্থাৎ এই মুহূর্তটা সন্ধিক্ষণ যেটাকে বলা হয়, দুনিয়া এবং আখিরাতের সন্ধিক্ষণে আপনি দেখতে পাচ্ছেন, কিছু বলতে পারছেন না, আপনি খুশি হয়ে যাবেন। ফেরেশতারা বলতে থাকবে যে তোমাদের জন্য লা তাহজানু ওয়ালা, তোমাদের পেরেশান হইও না, যে তোমরা লা খাউফুন আলাইকুম ওয়ালা হুম ইয়াহজানুন, পেরেশান হইও না, কোনো ভয়ের কোনো কারণ নেই। তোমাদের কি হবে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার বুকে তোমাদের বন্ধু ছিলাম। ফেরেশতারা আপনার বন্ধু জানেন তো? কেমনে জানেন তো? যেই ছেলেকে আপনি দিন পড়াইতে পাঠাবেন, এই ছেলের জন্য ফেরেশতারা কি করে জানেন? ডানা বিছিয়ে দেয়। সত্য কিনা? আমার কথা না রসুলের কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডানা বিছিয়ে। আপনি দেখেন, না দেখে বিশ্বাস করবেন না, এটা গায়েবী জগৎ, বিশ্বাস করতে হবে। ডানা কেন বিছিয়ে দেয় জানেন? সম্মান করার জন্য, যে এই লোক দিন শিখতে আসছে, এই ছেলে দিন শিখতে আসছে, এই ছেলে দিন শিখতে আসছে, এর সম্মানার্থে ডানা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আপনার শেরের জন্য আপনার ফেরেশতারা কি ছিল? বন্ধু ছিল। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আখিরাতেও তারা আপনার বন্ধু হবে। কিরকম বন্ধু হবে? জান্নাতের পথ দেখে নিয়ে যাবে। কি বলবে? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের জন্য শান্তি হোক। সালামুন আলাইকুম তিবতুম, তোমরা খুশি হও, তোমরা খুশি হও। তিবতুম ফাদখুলুহা খালিদিন, স্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করো, স্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করো। আপনি বলেন তো, যে যাদের জন্য ফেরেশতারা দোয়া করে, যাদের জন্য ফেরেশতারা এত বিনয় প্রকাশ করে, যাদের জন্য আখিরাত, দুনিয়া এবং আখিরাতব্যাপী ফেরেশতারা থাকে, এরা ভালো, নাকি দুনিয়াতে আপনি বিশাল অট্টালিকা করছেন, শেষের সময় দেখা গেল নিয়ে গেছে আরেকজনে? এরকম হয় না? হয় কি না? আমাদের এলাকাতে একজন বিশাল বড় পয়সাওয়ালা ছিলেন। শেষ জীবনে তিনি হজের আগে কি করেছে? মেয়েদেরকে বঞ্চিত করে ছেলেদের নামে লিখে দিয়ে হজ করতে চলে গেছেন। আসার পরে ছেলেরা আর বাড়িতে উঠতে দেয় নাই, যে বাবা এগুলি আপনি তো এত ভেতরে যাবেন না। ওনার জন্য একটা কুড়েঘর তৈরি করে দিয়েছে, ওই কুড়েঘরে উনি এবং ওনার ওয়াইফ মারা গেছে। আমার চোখের সামনে দেখা। চিন্তা করে দেখুন, একজন মানুষ তার জীবনে সবকিছু করে শেষে দুইটা অন্যায় করেছে। একটা হচ্ছে সম্পত্তি ভাগ করে দিয়েছে, মেয়েদেরকে দেয় নাই। এরপরে এসে কি করেছে? ছেলেরা তাকে উঠতে দেয় না। কেন? কারণ ছেলেরা তো দিন বুঝে নাই, তাদের কাছে দুনিয়াই সব, দুনিয়াই সব। এই সম্পদের বাইরে সে চিন্তাও করতে পারে না, বাবার এটা আমাকে দিল না কেন। অথচ যে ব্যক্তি আপনার ছেলে দিনদার হতো, সে কি চিন্তা করতো? বাবার সম্পদ বাবার, আমি যদি কিছু করতে পারি আমার হবে। বাবার সম্পদের প্রতি আমি তার মৃত্যুর পর যদি পাই আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। বাবার সম্পদ ভোগ করার অধিকার কার? একান্ত তা। সন্তানের মায়ার কারণে না আপনি দিয়ে যান। শরীয়ত কিন্তু আপনাকে বলে নাই যে আপনি সব সম্পদ সন্তানের জন্য এত সম্পদ করে দিতে। শরীয়ত বলে নাই আপনাকে এত সম্পদ দিতে বলে নাই। বলছে ফকির ছেড়ে দিও না, এটা উত্তম। কিন্তু তাই বলে আপনি নিজের ভবিষ্যৎ শেষ করে, আখিরাত শেষ করে দুনিয়াতে সন্তানের জন্য সবকিছু করে যাবেন, এমন কি কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা আপনি মেরে দিচ্ছেন। আছে না? নাই বলেন না? আছে না? আছে। শুধু এটা নয়, রাস্তার মধ্যে দাঁড়িয়ে ট্যাশ করে টান দিয়ে পকেট থেকে নিয়ে নিচ্ছেন ট্রাক ড্রাইভার থেকে। এটা আমি দেখি নাই, একটা দুইটা নয়, এটা তো ছবি প্রতিনিয়ত। এটা নিতে গিয়ে আমাদের ছোট ছোট গাড়িরা আটকে রাখতেছে বড় ট্রাকওয়ালা। কি জন্য? টাকা নিচ্ছে, দেরি হচ্ছে, আমাদের ট্রাক গাড়ি আটকে রয়েছে, ও আমাদের থেকে নিতে পারে না, ওটার থেকে নিচ্ছে আর কি। এখন বুঝছেন না? কয়দিন পরে আমাদের থেকে নাই কিনা ডরে আসি, বলা যায় না। যাই হোক, তো এই জন্য জিনিসগুলো আপনি দেখতে, এই টাকা কিন্তু তার এত লাগে না, কিন্তু
এটা কার জন্য নিচ্ছে? এই টাকা কার জন্য নিচ্ছে? সে কি এত কিছু খাবে? একটা মানুষের এত খাওয়া লাগে? 50 বছরের পরে মানুষের খাবার কি আছে, একটু চাহিদা কমে যায়। আপনি দেখবেন 50 পর্যন্ত খুব খাবার খাবো করে, 50-এর পরে দেখেই খুশি, অনেক কিছু করছে আমার জন্য, এখান থেকে এক ফোঁটা, এখান থেকে একটু শেষ। তাহলে কার জন্য এত কিছু করছে? হারাম খাচ্ছে, সন্তানের জন্য। এই সন্তান তো আপনার কোনো কাজে লাগবে না আখিরাতে। এই সন্তান আপনার কোনো কাজে লাগবে না, কিন্তু ওই সন্তান কাজে লাগবে যেই সন্তানকে আপনি দ্বীনের উপরে বড় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। বনি আদম যখন মারা যায়, তার 3টি জিনিস ব্যতীত আর কিছু তার কাজে আসে না। 3টি জিনিস থাকে। একটা কি? আমলুন সালেহ, নেক আমল যদি করে গিয়ে থাকেন, মসজিদ বানিয়ে থাকেন, মাদ্রাসা বানিয়েছেন, আপনি ভালো কিছু করেছেন, দ্বীনের কাজ করেছেন, অথবা কাউকে সালাতে নিয়ে আসছেন, দ্বীনে উঠে নিয়ে আসছেন, নামাজি বানাইছেন, দ্বীনদার বানাইছেন, এইটা কিন্তু কাজে লাগবে যতদিন সেটা করে। আমলুন সালেহ আও সাদাকাতুন জারিয়া, সদকা জারিয়া করছেন, একটা মসজিদ বানিয়ে দিয়েছেন, অথবা একটা নলকূপ খনন করে দিয়েছেন, রাস্তা করে দিয়েছেন, ভালো কিছু ইমান আছে তারপর করেছেন। ইমান না থাকলে ওগুলি কোনো কাজে লাগবে না। যে ব্যক্তি সালাত আদায় করে না, তার এগুলি কোনো কাজে লাগবে না। 3 নম্বর, যেই ব্যক্তি নেক সন্তান রেখে গেছে, এমন নেক সন্তান, যে নেক সন্তান দোয়া করতে পারে। অনেকে মনে করেন নেক সন্তান আমার ছেলে তো ভালোই আছে, ওইটা উদ্দেশ্য নয়। দোয়া করার মতো, ইয়াদুল্লাহু, তার জন্য দোয়া করার মতো ক্ষমতা সম্পন্ন সন্তান রেখে গেছে, ওইটা কাজে লাগবে। মরে গেলে আপনার এই বিশাল প্রাসাদ আপনার জন্য বিপদের কারণ হতে পারে। কোন টাকা দিয়ে বানাইছেন এটা জিজ্ঞাসা করা হবে। হাসরের মাঠে প্রথম যে প্রশ্নগুলি করা হবে তার মধ্যে একটি এটা, যে সম্পদ তুমি কোত্থেকে অর্জন করেছো আর কোথায় তুমি ব্যয় করেছো। কোত্থেকে অর্জন করেছো, কোথায় ব্যয় করেছো, আপনি সিদ্ধান্ত নেন। আপনি কি বিপদ ডেকে আনবেন না আল্লাহর শরীয়ত মোতাবেক চলবেন, আপনি সিদ্ধান্ত নেন। এই আকীদার বিষয়টা এই জন্য বেশি জানা দরকার। আল্লাহ তাআলার উপর যদি আপনার ঈমান সুপ্রতিষ্ঠিত থাকতো, আপনি অন্যায়ের দিকে আর যেতে পারতেন না। যেটা বলছিলাম সেটা হচ্ছে, আপনার সন্তানরা শুধু বিদেশ থেকে মাথা দোলাই হচ্ছে তা নয়, মগজ দোলাই হচ্ছে তা নয়, দেশে থেকেও আপনার সন্তানের মগজ দোলাই হচ্ছে, আকীদা বিনষ্ট হচ্ছে, মানহাজ বিনষ্ট হচ্ছে। আপনার সন্তান অনেক সহি আকীদার বাইদের সন্তানও সাধারণ সন্তানদের মিশে তাদের মতো চলছে, তারাও গান গায়, আপনার ছেলেও গান গায়, তারাও সুদ খায়, আপনার ছেলেও সুদ খায়, তারাও ঘুষ খায়, আপনার ছেলেও ঘুষ খায়। আপনি আলে হাদিস হলেন কি করে? আপনার আলে হাদিস হওয়ার সব মর্যাদা কোথায় চলে গেল? ভুল উল্টিত হয়ে গেল। কোথায় যে সম্মানিত আলে হাদিস যারা হাদিসের অনুসরণ করতো? কথায় কথা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো, যাদের মুখ দিয়ে সারাক্ষণ রাসূলের দুরূদ পড়া হতো এবং যারা সবসময় হালাল হারামের চিন্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দিয়ে করতো, সেই পদ্ধতি আপনি হারিয়ে ফেলেছেন। তো যদি হারিয়েই ফেলেন, তাহলে আপনি কি হলেন? আপনি সহিহ আকীদার ধারক হলেন কি করে? আপনার সন্তান ভালো হলো কি করে? আপনি কিভাবে দাবি করতে পারেন যে আমি ভালো হয়ে গেলাম? আপনি তো কিছু হন না, নামকে ওয়াস্তে হয়ে আছেন। তবে একটা ভালো দিক হচ্ছে, নামকে ওয়াস্তে আপনি স্মরণ করুন যে আমার পূর্বপুরুষরা ভালো ছিল, আমাকে ভালো হয়ে যেতে হবে। এখনই ফিরে আসার সময়, এখনই সময় আছে আমাদের ফিরে আসার সময়। আসুন এই দ্বীনের দিকে ফিরে আসি, সহিহ আকীদা ও মানহাজের দিকে ফিরে আসি। মানহাজ বুঝছেন কিনা? বাড়ানো যাবে না, কমানো যাবে না। আমি একটা হাদিস বলবো, সব শেষে দেরি করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার ইফতারাকাত বনু ইসরাইল আলা সালাসাবিনা ফিরকা। বনু ইসরাইল 72 ফেরকা বিভক্ত হয়েছিল। ফেরকা মানে ভাগ। বনু ইসরাইল 72 ভাগে বিভক্ত হয়েছিল। আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। বনু ইসরাইলের যে 72 ভাগ বিভক্ত হয়েছে, ওরা কি হেদায়েত প্রাপ্ত হয়েছে? কেউ? সবগুলি পথভ্রষ্ট, সবগুলি পথভ্রষ্ট। এরপর রাসূল বলেছেন আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, অর্থাৎ 72 ভাগ এরকম হবে, তবে এক ভাগ থাকবে। রাসূল বলেছেন তারা হচ্ছে সহিহ পথের উপরে, সহিহ আকীদার উপরে থাকবে, সহিহ মানহাজের উপর থাকবে। তো এইটা হচ্ছে এরা জান্নাতে সরাসরি যাবে, আর বাকিরা জাহান্নামে যাবে। কেউ জাহান্নামে চিরস্থায়ীভাবে থেকে যাবে, কেউ জাহান্নাম থেকে বহু কষ্টে উঠতে পারবে যদি ঈমানের অংশ থাকে। আর ঈমান যার নাই সে ওখান থেকে বেরোতে পারবে না কোনোদিন, চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে। ঈমান আছে, গুনাহ করেছে, সে বের হবে, কিন্তু এই জাহান্নামে যাওয়া বুঝেন, দুনিয়ার আগুন আখিরাতের আগুনের চেয়ে কম, 70 গুণ কম, আমাদের চেয়ে 70 গুণ বেশি। তা হচ্ছে আখিরাতের আগুন। সে আগুনে একবার যদি কেউ ঢুকে, ইন্না কামান তুদখিলিন নারা ফাকাদ আখজাইতা, হে রব, যাকে আপনি জাহান্নামে প্রবেশ, তাকে তো অপমান করে দিলেন। জাহান্নামে প্রবেশ করা কি আপনার দরকার? কেউ কেউ বলতে সে ঢুকলাম না বের হইলাম, এই জন্য সে পাগল। পাগল না হলে এটা করবে না কেউ, যে আমি ঢুকলাম বা বের হইলাম বা কিছু, আখেরাতে জাহান্নামে গেলাম। ঈমানদার সবসময় চিন্তা করবে আমি কোনদিন জাহান্নামে যাব না। তো জাহান্নামে যদি না যেতে চান, আপনাকে কিসের উপর থাকতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 72 ফেরকা 73 ফেরকা হয়, তাহলে আমাদেরকে কোনটার উপরে চললে আমরা ওই যেটার মধ্যে নাজাত প্রাপ্ত ফেরকা, যেটা যারা নাজাত পাবে, জাহান্নামে যাবে না, ওদের সাথে থাকতে পারবো? রাসূল দুইটা কথা
কথা বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি এবং সাহাবীরা আছে। রসুল আসেন কিসের উপরে? সুন্নার উপরে। সাহাবীরা কিসের উপরে? জামাতের উপরে। এই জন্য কেউ যদি কোনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর থাকে এবং আহলুল হাদিস আসহাবুল হাদিস হয় এবং কেউ যদি কোনো মানহাজে সাহাবায়ে কেরাম অনুসারী হয়, তারা কিন্তু নাজাত পাবে। এর বাইরে যত কিছুই করেন না কেন কোনো লাভ হবে না। আপনার নামের পিছনে বিশাল লম্বা এতগুলি কি আছে? খেতাব। নামের সামনে এতগুলি ডাল বাট, ডাইল বাট, হ্যাঁ, দা বা ও, তারপরে আরেকটা কি? মাজি আ, কুসিয়া, কুসিয়া কুদ্দিস আসিরুল আজিজ না, তার মাজি আ, মা মাদ্দাজিলুল আলী, বুঝছেন তো? এরকম আরো দাবাত বারাকাতুহুম, এরকম নাম আরো যত কিছু দিতে পারে। পিছন দিক থেকে শাহেন সাহেব, বেলায়েত, তরিকত, রহনুমাই, শরীয়ত, যত রকমের এতগুলি রকম, নামটা কিন্তু এখনো আসে নাই। এতগুলি নাম দেওয়ার পরেও এইগুলি দিয়ে কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ এবং সাহাবায়ে কেরামের মানহাজের উপর না চলতে পারি, আমাদের জীবনের কোনো মূল্য নাই, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো পথ থাকবে না। এই জন্য আসুন তওবা করে ফিরে আসি, সন্তানদেরকে দ্বীনের উপর রাখি এবং এই মানহাজকে ভালোবাসি, এই সুন্নাহকে ভালোবাসি, এই যেটার উপরে আমাদের বাপদাদারা ছিল সহিহ পথের উপরে, যার জন্য তারা সংগ্রাম করেছে, যে জন্য তারা নিজেদের সবকিছু পরিত্যাগ করেছে, অনেকে এখনো পরিত্যাগ করতে রাজি আছে যে আমার সন্তানকে দ্বীনের উপর পড়াইতে চাই, এরাই হচ্ছে ভালো মানুষ। এটার উপরে কষ্ট করে থাকবেন, মনে রাখবেন, সন্তানকে বুঝাবেন যে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে পছন্দ করেছেন, দ্বীনের বাইরে দুনিয়াদার হওয়া আল্লাহ পছন্দ করেননি। দুনিয়া তুমি অর্জন করবা দুনিয়াতে চলার জন্য, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, কিন্তু দুনিয়াদার অর্থাৎ শুধু দুনিয়ায় চিন্তা করবা, এটা যেন তোমার না হয়, দ্বীন বুঝার চিন্তা করতে হবে তোমাদেরকে। এইটা না হলে আপনি আমি পথভ্রষ্ট হয়ে যাব, ওই খারাপ পথে চলে সিরাতে মুস্তাকিমে থাকতে পারবো না, এদিক সেদিক আমাদেরকে নিয়ে যাবে। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তান দাঁড়িয়ে আছে আমাদেরকে এদিকে সেদিকে নিয়ে যাওয়ার জন্য। সেই জন্য আমাদেরকে আসুন আমরা সঠিক পথটাকে বুঝি, সঠিক পথটাকে মেনে চলি। আলহামদুলিল্লাহ, আপনাদের এই ময়মনসিংহের এই সমাজে আমি অনেক আলেমকে দেখেছি। মদিনা ইউনিভার্সিটির খিরিজদের সংখ্যা অনেক, 400-র কাছাকাছি বা 300-র কাছাকাছি। অন্য কোনো জায়গাতে এত খিরিজ নাই, এত মদিনা ইউনিভার্সিটি শিক্ষিত, এত মদিনা ইউনিভার্সিটি পড়ে আসা লোক নাই। আপনারা মিলে এই সমাজকে সুন্দর করতে পারেন, যে আমরা সবাইকে নিয়ে এই সমাজের মধ্যে একটা সুন্দর আদর্শ প্রতিষ্ঠা করব। আমাদের সন্তানকে দিন নিজে বুঝবো, দিন সন্তানকে বুঝাবো, এদের দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহাজের উপর বড় করবো, সাহাবায়ে কেরামের মানহাজের উপর বড় করবো, রাসূলুল্লাহ আদর্শের উপর বড় করবো, সাহাবায়ে মানহাজের বড় করবো। এর বাইরে আমরা চলতে দিব না, চলবো না। এবং জীবন মরণ পণ হিসেবে আমরা নিব যে এই মানহাজ আমাদের দুনিয়া এবং আখিরাত ব্যাপী। দুনিয়া নয় শুধু, দুনিয়াতে আমরা না পাইলেও আখিরাতে আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে এর রিওয়ার্ড পাবো, এই আশায় আমাদেরকে জীবন যাপন করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কিছু প্রশ্ন আছে, এই জন্য সময় সংক্ষিপ্ত করে আমি প্রশ্ন উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ।